নিজেরা যদি নিজেরা কোপা কুপি কইরা কোপা আসলাম কুপাই কুপাই চাইছে তো নিজেরা যদি আমরা কোপা সমস্ত কোপা কুপি করি তাহলে আর এই দেশে কি হবে বলেন এক হুজুর আর এক হুজুরের ছবি দিয়া জুতাতে পিটায় আর এই মিজান কথা বলে সহ্য হয় না এটা বলতে পারবা না কারণ কি জানেন চিন্তা করতে কি আমি হলাম বড় পীর আমি বড় পীর আমার এই বিষয়ে কি রকম আলোচনা চলতো লক্ষ লক্ষ মানুষ আসতো হঠাৎ করে কোথা থেকে আজহার থেকে লেখাপড়া করেছে মিজানুর রহমান আজহারি জনগণের এই যে মনে জায়গা করে নিল বিশেষ করে যুবকদের কথা যুবকদের অন্তরে জায়গা করে নিল যেভাবে হক কথা বলা শুরু করছে এইভাবে যদি চলতে থাকে আমার পীরগিরি ব্যবসা সব সিসিম চিন্তা করতেছে সিসিমার সাফ হবে না সিসিম এই জন্য সব অন্ডবীরা শুরু করেছে যে নিজেদের মাথায় বন্ধ করা যায় কেমন কথা লাগে আবার আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত আমি বিরোধী বলছি না তবে আমার মনে হয় যেটা যে উনিও মনে হয় উনি হাজির রহমান সাহেব এরকম কি মনে করছেন কিনা যে এক সময় আমার মাহফিলে বেশি লোক হতো কিন্তু আমার মাহফিলে 1 লাখ মিজানুর রহমান আজান মাহফিলে 10 লাখ এটা তো সহ্য করা মানে এরকমটা হতে পারে কিনা মানে আমি মনে করছি আর কি যে এরকমটা আপনি মনে করছেন কিনা যদি করে তাহলে এটা আমাদের ইসলামের জন্য ক্ষতি কিনা কথা বলেন সবাইকে আমরা এক জায়গায় নিয়ে এসে উনি যেমন সুন্দর করে কথা বলেন কারো বিপক্ষে এ পর্যন্ত কোনো কথা বলেছেন হিন্দু ভাইদেরকে আপন করে নিয়েছে বলে যায় আর হিন্দু ভাইদেরকে জায়গা করে দেবেন মাহফিলে তাদেরকে খাবার ব্যবস্থা করবেন তাদেরকে আমরা ভালোবাসি আই লাভ ইউ আমরা প্রত্যেককে ভালোবাসি মুসলমানদের যেমন হিন্দুদেরকে হৃদয় থেকে ভালোবাসি তিনি সবসময় ভালোবাসার কথা বলে যান কথা বলেন ঠিক না উনি দ্বন্দ্ব লাগবে এমন কোনো কথা মিজানুর রহমান আজহারি ভাইয়ের মুখ থেকে এ পর্যন্ত বের হয় কিন্তু এইটা কেন যেন এরকমটা বলছে আমরা এইরকম পরিবেশ দেখতে চাই না আমরা মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলার জন্য একটা সম্পদ মনে করি এইরকম সম্পদ অনেকেই মন্তব্য করেছেন ভারতে যেমন জন্ম নিয়েছিল ডক্টর জাকির নায়েক তার যেমন জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী বাংলা জমিনে সে যেন দ্বিতীয় আর এক জাকির নায়েকের মতো আবির্ভাব হয়েছে এটা বাংলা জমিনের গৌরব করা হচ্ছে কিনা নিরাপত্তা দিতে হবে এই সম্পত্তি কেউ যেন চুরি করে ধ্বংস করতে না পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য জান প্রাণ নিয়ে খেটে মিজানুর রহমান আজহারি ভাইদের মাহফিলকে সফল করার জন্য প্রয়োজন রক্ত দিতে হয় যদি প্রস্তুত আছি কিন্তু দশটির মাহফিল বন্ধ করবো না কথা বলেন ঠিক কিনা ক্ষেত্রে যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে আমি বলতে চাই তাদেরকে কোরআনের থেকে ফিরে এসে কোরআনুল কারীম নিয়ে আরো বেশি গবেষণা করা দরকার পড়া দরকার কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করলে তাদের অবস্থাটা কি হয়ে যাবে কথা বলেন ঠিক না বলেন সবকিছু মিলিয়ে অনেক প্রতিবন্ধকতা অনেক কি চাপ মাথায় নিয়ে কথা বলতে হচ্ছে ডানে বামে সামনে পিছনে স্থান কাল পাত্র ভেদে সব মিলিয়ে কথা বলতে হবে আসুন আমরা আল্লাহর কাছে শুধু এই প্রার্থনাটাই করি আল্লাহ আমাদেরকে যেন সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দেন আমিন বলেন সুখে আল্লাহ শত প্রতিবন্ধকতা শত বাধার পরেও আল্লাহ এত সুন্দর মাহফিলটা এ পর্যন্ত সাকসেসফুল করার জন্য যে তৌফিক দিয়েছেন আমরা প্রায় সফলতার দ্বার প্রান্তে চলে যাচ্ছি আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করুন স্পেশালি আল্লাহর প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি উচ্চ কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া মরুর দুলালের প্রতি আমরা মহব্বত দিয়ে দিল খুলে উচ্চ কণ্ঠে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি রাত গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে আমরা বেশি লম্বা করবো না অল্প সময় কোরআনের মূল কথাগুলো আলোচনা করে চলে যাব আগামীকালকে আমার মাহফিল অনেক দূরে রয়েছে কথা হবে এই কিতাব থেকে জোরে বলেন কিতাবটার নাম কি জোরে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোক সত্য কথা বলে ঠিক না সেই কোরআন থেকে কথা হবে কোন মানুষের ব্যক্তিগত কথা এখানে আলোচনা হবে না ঠিক না সেই কোরআনুল কারীম একটা আজিম কিতাব একটা হেদায়েতের কিতাব এই কিতাব যারা অনুসরণ করবে মানবে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন না
লাকা ওয়া আলাইক। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম যারা ফলো করবে, মেনে নেবে, এই কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, অপরদিকে এই কোরআনুল কারীমকে যারা অ্যাভয়েড করবে, কোরআনুল কারীমের পথে যারা বাধা সৃষ্টি করবে, এই কোরআন সেই দিন দাঁড়িয়ে যাবে আর তাদের বিরুদ্ধে 144 জারি করে ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, কোরআন হাত ছাড়িয়ে ডাকতে থাকবে, কোরআনুল কারীম সেই সমস্ত মানুষদেরকে ডাকতে থাকবে যারা কোরআনুল কারীমের জন্য রক্ত দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনুল কারীমের জন্য যারা জান প্রাণ উজাড় করে দিয়ে যারা কেটে গেছে, যারা কোরআনুল কারীমের জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত যেতে তারা দ্বিধাবোধ করে নাই, এই সমস্ত মানুষদেরকে সেই দিন কোরআনুল কারীম সামনের দিক থেকে ডাকবে আর ওই মানুষগুলোকে জান্নাতের কিনারায় না নিয়ে যাওয়া পর্যন্ত কোরআনুল কারীম তাদের পিছু ছাড়বে না। আর অন্যদিকে যারা কোরআনুল কারীমকে অ্যাভয়েড করেছে, কোরআনুল কারীমের আইনকে যারা বানচাল করে দেওয়ার শত সহস্র যারা চেষ্টা চালিয়ে গেছে, এই মানুষগুলোর অবস্থা কেমন হবে? পেছন দিক থেকে কোরআন তাদেরকে ধাওয়া করবে, ধাওয়া করবে যখন এই মানুষগুলিকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া পর্যন্ত এই কোরআন ওই সমস্ত মানুষের পিছু ছাড়বে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, সেই আজীব এই কিতাব আমরা পেয়েছি, মাথা বর্তা ফিল কিতাবি মিন শাইইন। এটা এমন একটা কিতাব, এমন কোনো বিষয় এই পৃথিবীতে নাই যা কোরআনুল কারীমের মাঝে আল্লাহ ইনক্লুড করেন না। আল্লাহু আকবার বলে। এই কিতাব মানা দরকার আছে না নাই? কিন্তু এই কিতাবকে আজকে নতুন ষড়যন্ত্র নয়, নয়তে হয়ে গেল কোরআনুল কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে ইসলামকে, কোরআনকে দুনিয়া থেকে মূলোৎপাটন করা যাবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আর যতদিন এই পৃথিবীতে কোরআন থাকবে, এই তাফসীর মাহফিলও চলবে। কথা বলে না কেন? কোরআনকে তাফসীর মাহফিলকে উজ্জ্বল করতে উঠায় দিতে চাবে যারা, দুনিয়া থেকে নমরুদ ফিরআউনের মতো তারাই ধ্বংস হবে, ইসলাম টিকে থাকবে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীম নাযিল করেছে কে? এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও নিয়েছেন কে? এই কোরআনের হেফাজত ততদিন চলবে, আসমান যতদিন আছে, জমিন ততদিন আছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কোরআনকে কেউ দুনিয়া থেকে উঠায় দিতে পারবে না। শুধু এখানে শেষ নয়, এই কোরআনকে আজকে শুধু নতুন নয়, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে 144 ধারা 144 শুধু আজকের দিনে হয় না, 90 এই যুগে শুরু হচ্ছে না, আজ থেকে হাজার হাজার বছর আগেও এই কাজটি একই রকম ভাবে হচ্ছে, হয় নাই? আবু জাহেল বুঝার চেষ্টা করেছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনুল কারীমের আয়াত কি? এই কোরআনুল কারীমের নূরকে যারা নির্বাপিত করতে চেয়েছে, আবু জাহেলের গোষ্ঠীরা, ফিরআউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা, এই পৃথিবীতে তারা মূলোৎপাটন করতে পারে নাই, শেষ করতে পারে নাই। এটা কতদিন টিকে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, আরশে যতদিন বসে আছেন, বলে বলেন ঠিক কিনা? এই নূরকে নির্বাপিত করতে চাবে যারা, দুনিয়া থেকে তারাই শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদাটা কার? আরেকটু ধরে বলতে হবে কার? এই ওয়াদা করেছেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অবশ্যই পূরণ করেন, রাখবেন, কারণ লা তুখলিফুল মিআদ। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন। আল্লাহ তার প্রতিশ্রুতি ঠিক রাখবেন। আল্লাহ যেহেতু বলেছেন, আমি এটার সিকিউরিটি দায়িত্ব নিয়েছি, নিরাপত্তার দায়িত্ব নিয়েছি, যত ষড়যন্ত্র করুক না কেন সবকিছু একটা শেষ আছে কিনা? সবকিছু শেষ আছে না? আমার মনে হয় সেটা খুব বেশি দেরি নয়, খুব অল্প সময়ের মাঝে এটা প্রমাণ পেয়ে যাবো। কারণ আজকে দেখা যাচ্ছে বিপিএল, আইপিএল, সিপিএল খেলা হয়, ক্রিকেট খেলা আছে না? ক্রিকেট খেলা গ্যালারি ভর্তি হয়ে যেত। কিছুদিন আগেও দেখেছি
ক্রিকেটের খেলায় তাফসীর মাহফিল বন্ধ হয়েছে, মানে ক্রিকেটের খেলায় সব টেলিভিশনের সামনে আর কোরআনের মাহফিলে লোক পাওয়া যেত না, ঠিক না? কিন্তু এখন কি সেই দৃশ্য আগের মতো আছে না, চেঞ্জ হয়েছে? আর এখন দেখা যায় যে ক্রিকেটের খেলায় ক্রিকেটের জায়গায় থাকে, 6টা মানুষ আর 6 মানুষ আর 4 মানুষ, ওই দিকে কেউ তাকায় না। বিপিএল আইপিএল এর গ্যালারিতে লোক নাই, তাফসীর মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে জায়গা নাই। এদিকে প্রমাণ হয় তিনি যে রেকর্ড করেছেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো শুনেছেন যে 5 লক্ষ লোক, আসলে না, আমি সেই জায়গা থেকে শুনলাম প্রায় 10 লক্ষের মতো মানুষ উপস্থিত হয়েছে, যা এই বাংলায় ইতিপূর্বে কখনো তাফসীর মাহফিল হয় হয়েছে। এ থেকে বোঝা যায় আমার ভাইয়েরা, বন্দুকের গুলি দিয়ে ওনার বোরহানুদ্দিনের 6 ভাই 6 মাইকে 6 মায়ের 6 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া গেছে। কিন্তু এই পৃথিবীতে যত রক্ত ঝরবে, যত বন্দুকের গুলি মুসলমানদের বুকের মধ্যে ঢুকে দেওয়া হবে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সময় তত নিকটবর্তী হবে, কথা বলেন ঠিক কিনা? যত রক্ত ঝরবে, যত ইসলামের জন্য জীবন যাবে, তত ইসলামের জন্য সূর্যটা পূর্ব দিগন্তে দ্রুত বেগে উত্থিত হবে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের শত সহস্র বাধা আসলেও সক্রিয় থাকতে হবে। অ্যাক্টিভ থেকে যদি ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, পরোয়া না করে রক্ত দিতে দিনের জন্য প্রস্তুত কারা কারা, দোকানে হাত আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আমাদের কিছু কাজ করতে হবে, কারণ আমরা নিজেরাই যদি ফেতনা লাগাই, নিজেরাই যদি ভেজালের মধ্যে ডুবে থাকি, তাহলে সেটা সম্ভব হবে বলেন? আজকে এক হুজুর আর এক হুজুর দেখতে পাচ্ছি, কথা বলেন কি যে একটা অবস্থা, একজন ফতোয়া একরকম, আরেকজন ফতোয়া আরেকরকম। ডক্টর মিজানুর রহমান আজহার একটা ফতোয়া দিয়েছেন, কি দিয়েছিলেন যে প্রজেক্টরের মধ্য দিয়ে কি করা যাবে, মেয়েরা দেখতে পারবে, হুজুরের অবস্থা শুনতে পারবে, দেখতে পারবে, অসুবিধা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন, এক পাশে মেয়েরা থাকতো, এক পাশে ছেলেরা থাকতো, তারা কোরআনুল কারীমের আলোচনাগুলো রাসূল শুনতেন। এইভাবে তিনি ওগুলি উপস্থাপন করেছেন, ঠিক না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার মাহফিলে কথা দিল, নামগুলো বলি না, আপনি বুঝে নেন। তার মাহফিলে কথা দিল হয়, তিনি এসে ফতোয়া দিচ্ছেন, আর বলে ফেলি আর কি, কুয়াকাটা আপনারা ভালোভাবে চেনেন নাকি, হাজির অবস্থা থেকে যায়, উনি ফতোয়া দেন না, এটা এরকমটা হবে না, ব্যতিক্রম। যে এই যে আমাদের মধ্যে ঠেলা ঠেলি, এই ঠেলা ঠেলি যতদিন ঠিক না হবে, আমাদের ইসলামটা আগায় যাবে না, পিছিয়ে যাবে, ঠিক না? দ্বন্দ্ব বেশি হয়ে যাচ্ছে, এই দ্বন্দ্ব আমরা চাই না। আমরা বলতে চাই উভয় এক জায়গায় বসে বসে, আপনাদের মাহফিলে যেহেতু বেশি লোক হয়, আপনারা সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে একটা ফতোয়া দেন, ওইটাই বড় ভালো হবে, ঠিক না? এই যে মতের বিরোধ হচ্ছে, এটা আমাদের ক্ষতি কিনা, কথা বলেন? আমাদের প্রভু কয়টা? আমাদের রব, আমাদের কোরআন, আমাদের নবী, সব যদি এক হয়, তাহলে ভেতর কেন? কথা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবাই কোরআন, ঠিক না? তবে কেন এক হে মুসলমান, এক হওয়া ওরি আহ্বান, ঠিক না? তবে কেন এক হে মুসলমান, এক হওয়া ওরি আহ্বান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একবার, সকলের ধরে আছে একই স্থান। তবে কেন এক হে মুসলমান, এক হওয়া করি আহ্বান।
মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসে বাতিলরা আতঙ্কিত হয়ে বঙ্গোপসাগরে ঝাঁপায় আত্মহত্যা করতে বাধ্য। ঠিক কিনা? নিজেরা যদি নিজেরা কোপাকুপি কইরা কোপা সমস্ত কুপায় কুপায় চাইছিল, নিজেরা যদি আমরা কোপা সমস্ত কোপাকুপি করি, তাহলে আর এই দেশে কি হবে বলেন? এক হুজুর আর এক হুজুরের ছবি দিয়া জুতাতে পিটায় আর এই মিসাইল এই মিসাইল এই মিসাইল কথা বলে সহ্য হয় না। এটা বলতে পারবো না, কারণ কি জানেন? চিন্তা করতে কি আমি হলাম বড় পীর, আমি বড় পীর, আমার এই সাহেবের কি রকম আলোচনা চলতো, লক্ষ লক্ষ মানুষ আসতো, হঠাৎ করে কোথা থেকে আজহার থেকে লেখাপড়া করেছে মিজানুর রহমান আজহারি জনগণের এই যে মনে জায়গা করে নিল, বিশেষ করে যুবকদের কথা জায়গা করে নিল, যেভাবে হক কথা বলা শুরু করছে এইভাবে যদি চলতে থাকে আমার পীরগিরি ব্যবসা সব সিসিম চিন্তা করতেছে সিসিম আর সাফ হবে না, সিসিম। এই জন্য সব অন্ডবীরা শুরু করেছে যে নিজেদের মাথাকে বন্ধ করা যায় কেমন কথা লেখা। আবার আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, আমি বিরোধী বলছি না, তবে আমার মনে হয় যেটা যে উনিও মনে হয় উনি হাজির রহমান সাহেব এরকম কি মনে করছেন কিনা যে এক সময় আমার মাহফিলে বেশি লোক হতো, কিন্তু আমার মাহফিলে 1 লাখ, মিজানুর রহমান আজান মাহফিলে 10 লাখ, এটা তো সহ্য করা মানে এরকমটা হতে পারে কিনা, মানে আমি মনে করছি আর কি যে এরকমটা আপনি মনে করছেন কিনা, যদি করে তাহলে এটা আমাদের ইসলামের জন্য ক্ষতি কিনা কথা বলেন। সবাইকে আমরা এক জায়গায় নিয়ে এসে উনি যেমন সুন্দর করে কথা বলেন, কারো বিপক্ষে এ পর্যন্ত কোনো কথা বলেছেন? হিন্দু ভাইদেরকে আপন করে নিয়েছে বলে যায়, আর হিন্দু ভাইদেরকে জায়গা করে দেবেন মাহফিলে, তাদেরকে খাবার ব্যবস্থা করবেন, তাদেরকে আমরা ভালোবাসি, আমরা প্রত্যেককে ভালোবাসি, মুসলমানদের যেমন হিন্দুদেরকে হৃদয় থেকে ভালোবাসি, তিনি সবসময় ভালোবাসার কথা বলে যান কথা বলেন ঠিক না? উনি দ্বন্দ্ব লাগবে এমন কোনো কথা মিজানুর রহমান আজহারি ভাইয়ের মুখ থেকে এ পর্যন্ত বের হয়, কিন্তু এইটা কেন যেন এরকমটা বলছে, আমরা এইরকম পরিবেশ দেখতে চাই না। আমরা মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলার জন্য একটা সম্পদ মনে করি, এইরকম সম্পদ অনেকেই মন্তব্য করেছেন। ভারতে যেমন জন্ম নিয়েছিল ডক্টর জাকির নায়েক, তার যেমন জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, বাংলা জমিনে সে যেন দ্বিতীয় আর এক জাকির নায়েকের মতো আবির্ভাব হয়েছে, এটা বাংলার জমিনের গৌরব করা হচ্ছে কিনা ঠিক কিনা? নিরাপত্তা দিতে হবে, এই সম্পত্তি কেউ যেন চুরি করে ধ্বংস করতে না পারে কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান প্রাণ নিয়ে খেটে মিজানুর রহমান আজহারি ভাইদের মাহফিলকে সফল করার জন্য প্রয়োজন রক্ত দিতে হয়, যেটা প্রস্তুত আছি, কিন্তু দস্তের মাহফিল বন্ধ করবো না কথা বলেন ঠিক কিনা? হাত দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলিম আলহামদুলিল্লাহ। আসুন সামনে আগে কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে না, কিন্তু শর্ট করে মূল আলোচনা ফিরে যেতে হবে। আসুন সেই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করবো, যে আয়াতে কারিমা আমি সামনে দিয়েছি সেটা দিয়ে কথা বলতে হবে। কিন্তু আজকে ওরা জানে না যে এত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, যতই মুসলমানদের মারি ততই আর মুসলমান পারে ঠিক না? একটা রক্তের ফোঁটা পড়ে ওখানে যেন 100টা মুসলমান জন্ম নেয়, তোমরা বলবেন না? এই চেষ্টা করেছিল আজ থেকে অনেকদিন আগে ইসলামকে শেষ করার জন্য। আমরা একটু পেছন দিকে যাবো, জানা কথা বলতে হবে, এর সাথে সম্পৃক্ত করে আপনাদের অনুপ্রাণিত করার জন্য কথাগুলো বলতে হবে আমাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ছিলেন না, কে? সবাই জানেন না? সবাই জানে ইব্রাহিম আমাদের জাতির পিতা। এই ঘোষণাটা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাল্লাতুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, এই পৃথিবীতে যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে যখন দ্বীনের কথাগুলো বললেন, তখন ওই নমরুদের মুশরিকদের অন্তরে জ্বালা করা শুরু হয়ে গেল, বলেন ঠিক কিনা? নমরুদের মুশরিকরা কি করলো? আগুন জ্বালায় দিল, আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য ইব্রাহিম তখন একটা কাজ করলেন। ইব্রাহিম তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নির্ভরশীল হয়েছেন, ডিপেন্ডেবল হয়েছেন কার উপরে? আমরা সবসময় বিপদের
বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, আপনাকে আমি নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব, আপনি একবার শুধু হুকুম করেন, এই সমস্ত অগ্নিকুণ্ডকে সব তছনছ করে দেব। ইব্রাহিম বললেন, আমি সে আল্লাহর কোন ইবাদত করি না, সে আল্লাহ এখানে এই অবস্থা দেখার পরে আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে। আল্লাহ কি দেখে না বলে দেখে, আল্লাহ নিজে আমার ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হলো, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ঠান্ডা করে দিলেন, কমফোর্টেবল করলেন, না শীত না গরম, কমফোর্টেবল একটা আরামদায়ক প্লেস করে দিলেন, ফুলের বাগান বানিয়ে দিলেন কে? আল্লাহ। 40 দিন পর্যন্ত সেখানে তিনি থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কখন কেটেছে? বলে, যতদিন আমি 40 দিন যে ওই অগ্নিকুণ্ডে ছিলাম, ওর মতো আরাম আমি জিন্দেগিতে কোনোদিন পাই না। সুবহানাল্লাহ বলেন না? তাসবিহে কাসিম তাসবিহে তাফহিমুল কুরআন তাসবিহে কাশফ তাসবিহে লাইলে তাসবিহে জিলাল কুরআন যতটা তাসবিহ পেয়েছি সেখানে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ছিলেন, ওই অগ্নিকুণ্ডে তেজ কমিয়ে দিয়েছেন আল্লাহ। 40 দিন পর্যন্ত এলাকার মানুষ রান্না করার মতো আগুন জ্বালায় রান্না করার কাজে ওই আগুনের তেজ খুঁজে পায়। দুনিয়ার কোন আগুনের তেজ নাই, সব ধ্বংস করতে কে? আল্লাহ। এখন মূল কথা যেটা শীতের দিকে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বের হলেন। কোথা থেকে বেরিয়েছেন? আগুনের ভিতর থেকে বের হওয়ার পরে আগুন এসে ইব্রাহিমকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ইব্রাহিম, তোমার আগুনের ফালায় তুমি মরো না, তোমার এত শাস্তি দেয়, এত ষড়যন্ত্র করি, কিন্তু তোমার কোনো কাজে লাগে না, কারণ কি? এই যে পাওয়ার শক্তি তুমি কই পাও? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? যে আমার এই শক্তি দিয়ে দেয় কে? আল্লাহ। বলে আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সে আল্লাহ যাকে আমার শক্তি দেয়। তখন নমরুদ কি করলো? বলে, তাহলে ইব্রাহিমকে খতম করে আল্লাহ ইব্রাহিমকে মারলে মরবে না, কারণ ইব্রাহিমের পাওয়ার কই? তাহলে ইব্রাহিমের পাওয়ার যদি শেষ করা যায়, তাহলে এই দুনিয়া থেকে ইব্রাহিমকে শেষ করা যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার শেষ করার আগে সে আল্লাহর পাওয়ার ধ্বংস করতে আপনার ঘটনাগুলো জানে। কি বললো? অনেকগুলি শকুন এক জায়গায় করলো। কি বললো? শকুনকে এক জায়গায় করলো। শকুনের উপরে উঠে সিদ্ধান্ত নিল, যে আল্লাহ শক্তি দেয় সে আল্লাহকে যদি খতম করতে পারি, নাকি আল্লাহ যদি শেষ করা যায়, তাহলে ইব্রাহিম শেষ হয়ে যাবে, তখন মারতে হবে না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছিলেন, আর নমরুদ যখন অনেকগুলি শকুনকে একত্রিত করে একটা তক্তা স্থাপন করলো, ওর উপরে উঠে গেল, আর একটা ধনুক কাটিয়ে দিয়েছে, অনেক উপরে যখন উঠে গেছে, অনেক উপরে ওঠার পর নিচের দিকে তাকায়, চিন্তা করে নিচে তো দেখা যায় না ঠিক মতো, এই জায়গা থেকে যদি আমি নমরুদ পড়ে যাই, তাহলে আমার মতো শরীর বুদ্ধি আর হার বুদ্ধি খুঁজে পাওয়া যাবে। ওরে মধ্যে ভয় আসবে না, অর্থের ক্ষেত্রে ঠিকই ভয় আছে, তারপর আল্লাহ ডাকতে চায়, উপরে উঠতে উঠে কয়টা আর উপরে দরকার নাই, এখানে যা করার করি। ধনুকটা দিয়ে কি করলো? তীরটা ছুঁড়ে মেরেছে আসমানে। সঙ্গীকার রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম, আল্লাহ বেড়ালে কাছে এসে খালি একবার হুকুম করেন, সাইজ করে আলাদা। কে বললেন? মিকাইল। মেঘ নিয়ন্ত্রণ করে। মিকাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে, অনেকগুলি আসমানের ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহকে বলছে, আল্লাহ রে, একবার শুধু হুকুম করে ওই নমরুদের গোষ্ঠীকে আজকে সাইজ করব। আল্লাহ বলছেন, না না না, আমি ওকে সময় দেব, একটু আমি সময় দিতে চাই। আমি যখন করবো তখন ফাইনাল খেলা খেলবো, আজকে একটু সেমি ফাইনাল হোক, এরপরে কোয়ার্টার ফাইনাল, তারপরে সাইজ করবো। কোয়ার্টার, সেমি, তারপর ফাইনাল, তখন ঠিক না? বলছে না, ও সান করতেছে, ওরে খেলতে দাও, কিছুক্ষণ খেলুক, তারপরে এখনই কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য আসমানে তীর নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, মাছের রক্ত তার তীরের সঙ্গে লাগাইলো। সুবহানাল্লাহ। মাছের রক্ত তীরের সঙ্গে লাগাই দিয়েছে কে? তীরটা যখন নিচের দিকে পড়েছে, তার যখন সেই জায়গায় যখন তক্তার উপর বসেছিল পড়েছে, চিন্তা করেছে, রক্ত যখন লেগেছে, তাহলে আল্লাহ শেষ। আল্লাহ তো বুঝতে দেখি, আল্লাহ তো শেষ হয়ে গেছে। দুনিয়ার মানুষকে ভোট বিটায় বলে, সবাই সময় ইব্রাহিমের খোদারে আমরা দেখে ফেলেছি, ইব্রাহিমের আল্লাহর রিস্তা নাই। তার প্রমাণ কি বলে? দেখো, এই যে ধনুকের মাথায় রক্ত দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আল্লাহর রক্ত। দুনিয়ার সমস্ত মানুষদেরকে যখন বোঝায়, ইব্রাহিমের মনে মনে হাসে আর বলে,
তোর মতো পাগল, তোর মতো কি বলবো, তোর মতো গায় গায় বান্দাতেও আছে নাকি? ও যেমন গায় ওরকম গায় গায় বান্দাতেও নাই। এইরকম গায় এই নমরুদ তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তাই তুমি আল্লাহর বেদে চোখে প্রমাণ দেখো, প্রমাণ সহ বলছি। তো আল্লাহর কাছে ইব্রাহিম সোনার ভাইকে বুঝ করলেন, বুঝ করে সুন্দর করে আল্লাহর কাছে বিয়ে করে বলছে আল্লাহ তুমি কি বেঁচে আছো মরে গেছো? ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি বেঁচে আছি না মরে গেছি? আল্লাহ আমার তো সব বিশ্বাস হয়, তো জানি, কিন্তু জানতে চাই রক্ত লাগলো কেমনে, আমরা জানতে চান না? ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো ইব্রাহিম রক্ত লাগিয়ে দিয়েছি, আমি একটু নমরুদকে দেখতে চাই, পরীক্ষা করতে চাই, ওকে আমি শেষ পর্যন্ত দেখবো ও ইসলামের পথে ফিরে আসে কি না। আমি একটু দেখতে চাই, তাকে সময় দিতে চাই, অবকাশ দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কাছে পাঠিয়ে দিলেন, 3 থেকে 4 বার ফেরেশতা পাঠিয়েছেন, সরাসরি পাঠিয়ে দিলেন। বললেন নমরুদ ইব্রাহিমকে মারার চেষ্টা করতেছিস, মারতে পারিস নাই, আমাকে তীর নিক্ষেপ করে মারতে চেয়েছিস, আসলে আমি আল্লাহ বলবো না, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, আমাকে কেউ মারতে পারবে কিন্তু তুই শুনে রাখ, ইসলাম কবুল কর, দিনের পথে ইব্রাহিমের পথে চল, তাহলে তোর জন্য সুন্দর ব্যবস্থা হবে। আর যদি ইসলাম ছাড়া অন্য পথে চলিস তাহলে তোর জন্য মারাত্মক শাস্তি আছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আল্লাহ কথা বললেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পড়েছি, বেশ কয়েকবার যখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, শেষ পর্যন্ত একটা ফেরেশতা এসে বলতেছে আল্লাহ শুধু হুকুমটা মানো, তাহলে তোমার জন্য সুন্দর ব্যবস্থা আছে। বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার আল্লাহর কোনো হুকুম মানতে রাজি না। আগামীকাল তোমার আল্লাহ রেডি থাকতে বলো, আমিও যাব, তোমার আল্লাহ সৈনিককে নিয়ে আসতে বলো, আমিও যাব, মারামারি করবো, আল্লাহ সাথে মারামারি করবে, যুদ্ধ করবে। কত বড় পাওয়ার আছে না নাই? এরকম নমরুদের গোষ্ঠী নাই, এরকম গোষ্ঠী নাই আছে আমার ভাইরা। এই সময় সে কি করলো, সকালবেলা সূর্য উঠেছে, ঝাঁকে ঝাঁকে তার সৈন্যগুলো রেডি হয়ে গেছে, তার যত বাহিনী আছে সব রেডি, আল্লাহর সাথে লড়াই করবে। আল্লাহ ইচ্ছে করলে বন থেকে বাঘ, ভাল্লুক, ভয়ানক টাইগার, হাতি, ভাল্লুক অনেক কিছু পাঠাতে পারতেন না। আল্লাহ শুধু হুকুম করতে নাই বা তাকে হয়ে যেত, কিন্তু আল্লাহ বলে না, তোর মতো নমরুদের মারতে হাতিরও দরকার নাই, বাঘেরও দরকার নাই, ঠিক না? আল্লাহ শুধু হুকুম করলেন, আরে জানেন একটা ছোট্ট মশাকে, যাকে আমরা বলি তুই তো একটা মশা রে, কথা বল, মশাকে আমরা সব বলি তুই তো আমার কাছে মশা, আমি যে বাবা, আমি যে শক্তিশালী মানুষ, তো মশা। সেই মশাকে আল্লাহ কি করবেন, সব মশাকে হুকুম দেয়, মশা আগামীকাল তোদের কাজ হচ্ছে এই যে নমরুদের বাহিনী খতম করা। এই মশারা প্রতিযোগিতা করলো, কম্পিটিশন, প্রতিযোগিতা করে কে আগে আল্লাহর কাছে যেতে পারে। আমরা প্রতিযোগিতা করি না যে আগে আসলে পুরস্কার কম বেশি বেশি, মশারা তার ডানা সবচেয়ে প্রতিযোগিতা করে সামনে আগাবে। প্রতিযোগিতা করতে করতে অনেকগুলি মশার মধ্যে একটা মশা যখন এগিয়ে আস্তে আস্তে দেখেন কি অবস্থা, সুন্দর এখান থেকে শেখা আসছে। মশা যখন দৌড় দিয়েছি, জানা ঝাপতে ঝাপতে আসতেছিল, একটা মশা পাটা একটা মশার গায়ে লেগেছে, সবচেয়ে দ্রুত বেগে যায় মশাটা আসছে, সঙ্গে সঙ্গে ওই মশার পাটা আর এক মশার শরীরে লাগার সঙ্গে সঙ্গে পাটা ভেঙে গেছে। ওই ভাঙা পাটা নিয়ে সবার আগে আল্লাহর সামনে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মশারে সব মশার পা ঠিক আছে, তোর মশা তুই কেন তোর পাটা কেন ভাঙা? বলে আল্লাহ রে, একবার শুধু হুকুম করেছো, সব ছেড়ে দিয়ে সবার চাইতে আগে তোমার কাছে আসতে করেছি, আর যার কারণে দ্রুত বেগে আসতে গিয়ে একটা মশার সঙ্গে আরেকটা মশার ধাক্কা লাগার কারণে আমার পাটা ভেঙে গেছে। আল্লাহ এইটাই হচ্ছে কারণ। আল্লাহ বলছেন মশারে আমি তোর মর্যাদা বৃদ্ধি করবো, আমি তোকে এমন জায়গায় স্থান তোমার তৈরি করে দেবো, কেমন পর্যন্ত পৃথিবীর মানুষগুলো তোকে স্মরণ করবে, যতদিন নমরুদের স্মরণ করবে ঘৃণার সাথে, তোর মতো মশাকে স্মরণ করবে সম্মানের সাথে। সব একদম শেষ হয়ে গেছে। সকালবেলা যখন হয়ে গেছে, সমস্ত মশা বাহিনী এসে নমরুদের সবগুলোকে যখন খায় ফেলছে, সব খাইয়া আর রাতি শুধু আর মানে আছে, আর শরীরের যত মাংস আছে সব মশা খাইছে। মশা খালি রক্তই খাইতে পারে না, মাংস খাইতে পারে কি পারে না, সব শেষ করতে গেলে আর আছে। এই অবস্থা দেখা বেঁচে আছে কয়জন? এক নমরুদ। নমরুদ যখন পারলো না,
নমরুদ কি করলো, তখন মশাকে হুকুম দেয়া হলো। সব মশা বলে, আল্লাহ নমরুদের মাথায় আমার হুকুম দাও, আমাকে একটু সুযোগ দাও। চুপ থাক, সব মশা খামোশ হয়ে যা, আমি নমরুদকে মারবো তোদের মতো মশা দিয়ে নয়। যে মশা আমার ডাকে সাড়া দিয়ে আসতে দিয়ে পা ভেঙে ফেলেছে, ওই ল্যাংড়া মশা দিয়ে নমরুদের সাইজ করবো। সুবহানাল্লাহ। ল্যাংড়া মশাকে হুকুম দেয়া হলো। ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে, মাথার মধ্যে ঢুকে গেল। একদিন দুই দিন নয়, নমরুদকে পিটানো শুরু করলো মাথার মধ্যে। কি করে এই মশা ডিউটি পালন করে, সুন্দর করে ভো 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 করে মশায় ওই ফুলটা ফুটাই দেয় মাথার মধ্যে। আর এই সময় তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন কই যে আমার তো জুতাতে পিটা, জুতাতে খাস খাস করে মাথার মধ্যে যখন পিটায় একটু আরাম পায়। মশা তখন বলে যে এই সময় আমার লেজার পিরিয়ড, এটা এই সময় আমাদের রেস্ট টাইম। আমি চুপ করে বসলাম। যখন পিটানো শেষ, আবার মশা কি করে ভো 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 ভুলাম শুরু করে। এরকম ফুটেছে একবার দুইবার নয়, 350 থেকে কোন কোন মামলায় পাওয়া যায় 400 বছর পর্যন্ত ফুটেছে। ওই এলাকাবাসী অতিষ্ঠ, মানে ওই মশাটা নমরুদের যারা বাহিনী ছিল এদের ছুটিও দেয় না, বইয়ের কাছে যাওয়ার সুযোগ নাই। মানে 6টা থেকে 5টা, 5টা থেকে 8টা ডিউটি এমন ভাবে শুরু হয়েছে, খালি কি পিটানো ডিউটি। 350 বছর 450 বছর পিটাইতে শেষ পিটাইতে খাইছে। বলে আর আল্লাহ কেন জন্মের পিটন। এখন এই কি বুঝতে না, আজকে আর জুতা দিয়ে না, লাঠি একটা নিয়ে পাটা একটা হাতে নিয়ে জোরে মার, আরো জোরে, যত জোরে পিটাই ওর শ্বাস বেঁধে না। তো জোরে একটা পাটান দিয়ে যখন মাথায় ফাড়াইছে, একবারে দুই ভাগ হয়ে গেছে, ও করে মশলা উড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জলদি পালা, নইলে তোদের গলায় সুতার মালা। কথা ঠিক এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। কথা ঠিক না? নমরুদকে মারার জন্য সেই মশা যেভাবে আল্লাহর হুকুমকে ফলো করার জন্য পা ফেলে ফেলে দিয়েও অগ্রসর হয়েছে সামনের দিকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আপনিও যদি এভাবে রক্ত দিয়ে, ঠ্যাং দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, কলিজা দিয়ে দিনের জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আপনার সম্মানটাও বৃদ্ধি করবে কে? কথা বলেন কে? ইসলাম প্রতিষ্ঠার জন্য খুবাইব যেমন ছুড়ে চলেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলামের জন্য খুবাইব যেমন করে কষ্ট করেছে, খাব্বাব রক্ত দিয়েছে, সুমাইয়া জীবন দিয়েছে, কোন কোন পাবনা অঞ্চলে আমার প্রিয় ভাইরা ইসলামের জন্য জীবন বাজি রেখে কাজ করতে পারে, দুখানে হাত আল্লাহকে দেখায় দেন। আমি কাউকে ভালোবাসবো, সে ভালোবাসা হবে কার সন্তুষ্টির জন্য? রাগারাগি করবো, সেটা হবে কার জন্য? দান করবো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর দিকে দৌড়াও, জান্নাতের আশায়, যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর, আর সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তাদেরকে এই পৃথিবীর জিন্দেগিতে যারা হবে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস। আল্লাহ তাআলা যারা ইনফিকুনা ব্যয় করে ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, অভাব যখন হয় তখন আল্লাহকে দেয়, যখন পকেটে টাকা থাকে সচ্ছলতা থাকে তখন আল্লাহকে দান করে, আর যখন রাত সময় মানুষকে ক্ষমা করে রাতকে কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলিম বান্দা বানিয়ে তাদেরকে জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়াতে আমার সঙ্গে সংযুক্ত একটা হাদিস আছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আকিদা মদিনা জিন্দেগির কথা বলে আমি রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে এই সময় পবিত্র মানুষগুলো যারা ইবাদত গুজার মানুষগুলো বুজুর্গ মানুষগুলো আল্লাহ ইবাদতে দাঁড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মিশন নামাজ আদায় করলেন, বাড়িতে চলে গেলেন, তাহাজ্জুদের সময় যখন উঠলেন তাহাজ্জুদের নামাজ শেষ করে নিয়েছে, নামাজ শেষ করে সুন্দর করে আল্লাহ রাসূল আবার একটু বিশ্রাম নিয়েছেন। সকালবেলা আযান দিতে বিলাল, সেই বিলাল আযানের ধ্বনি শোনার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটা ছিল বৃহস্পতিবার রাত, মানে শুক্রবারে, বৃহস্পতিবারের দিবাগত রাত, শুক্রবারের রাত ছিল সেই আগে বিকাল শুক্রবার, আজকে রাতটা কোন বারে বলতে হবে, কোন বার? আগে বিকাল সেই বার, সেই বারটার নাম আরে রাজা শুক্রবার, ঠিক না? 7 দিনের মধ্যে রাজা বার, সেটা কোন বার? শুক্রবারের ফজিলত কোনটা বেশি আর ওই রাতের ফজিলত কোনটা বেশি? এই রাত্রিতে আলোচনা শোনা আর রাত্রিতে আলোচনা শোনা কি এক? এই রাত্রি ইবাদত, তাহাজ্জুদের ইবাদত আর অন্য রাতের তাহাজ্জুদের ইবাদতের মধ্যে কোন বেশি আছে না নাই? হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতগুলো বেশি বেশি জাগতে বলেছেন সেটা হলো শুক্রবারের রাত, 2 ঈদের 2 রাত। এই রাতগুলো ঈদের দিন যেমন আমাদের জন্য অনেক দামি একটা রাত, শুক্রবার গরিবের প্রত্যেকের গরিবদের একটা ঈদের দিন হচ্ছে শুক্রবারের দিন। বলা হয় এই রাতটা অনেক মর্যাদা। এই রাত্রিতে কেউ মৃত্যুবরণ করলে তার জন্য কবরের আযাব আসার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রিতে আমরা আলোচনা শুনবো নাকি হাদিসের সাথে ঘুম পাবো? আলোচনা শোনার দরকার আছে না? হ্যাঁ, আসুন সেই আলোচনাটা শুনে মজা পাবেন। ভাই ইশারায় বলতে হবে, আগে বলে দিলাম সবকিছু ইশারায় বুঝে নেবেন, বুঝলেন ভাই? হ্যাঁ, সবকিছু হলো আমরা ওইভাবে সিস্টেম করে বলবো। দেখেন সব মজার কিছু কথা আছে, বলবো সবই কিন্তু সিস্টেমে, একটু শোনেন। এই সময় সুস্বাস্থ্য শুয়ে পড়লেন, শুয়ে সকালবেলা থেকে উঠবেন ফজর নামাজের সময়, আল্লাহকে তাহাজ্জুদ বিনিয়াতিকা লাগা আসা ইদা আতা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ পড়লেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ শেষ করলেন, সকালবেলা হয়ে গেল। সকালবেলা যখন নামাজ পড়তে গেলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লেন, তার আগে ঘুম থেকে ঘুমের মধ্যে ফজর ডাক দিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা যখন আপনার হবে আপনি সুন্দর করে ফজরের সালাত মসজিদে আদায় করবেন, আর সেই সময় আপনি মসজিদ থেকে বের হবেন, জিবরাইল আমিন আপনার সঙ্গে থাকবে, আসমানে ফেরেশতা থাকবে, জান্নাতে ফেরেশতা। রাস্তা দিয়ে হাঁটবেন, সর্বপ্রথম যে জিনিসটা রাস্তার মধ্যে আপনি পাবেন আপনি সুন্দর করে সেই জিনিসটা আপনার মুখের মধ্যে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একটু সামনে আগাবেন, 2 নাম্বার যে জিনিসটা দেখবেন জমিনের মধ্যে আপনি ফেলে রাখবেন, 3 নাম্বার যে জিনিসটা দেখবেন আপনি সেই জিনিসটা আপনার কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ 4 নাম্বার যে জিনিসটা আপনি দেখতে পাবেন ওই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে আপনি ওখান থেকে মসজিদে নববীতে নামাজের জন্য চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জিনিস দেখেন কয়টা? 4টা। আরো জোরে 4টা জিনিস দেখার কথা বললেন। আল্লাহ নবী সকালবেলা বেলাল আযান দিয়েছে, বেলালের আযান শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। বেলাল তো এমন সাহাবী, বেলাল আযান না দিয়ে সকালবেলা সুবহে সাদেক হয়, বেলাল আযান কোথায় চলে যায়? আরশে আসমানে পৌঁছে। এই পৃথিবীতে অনেক কিন্তু আযান দেয়, বেলালের আযানের মতো কি আযান হবে? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই, সেই ঈমান আর মানুষে নেই, ঠিক না? আরশে আযান আছে, বেলালের
রূহ কি আছে? তো বেলালের কথা আলোচনা করলে লম্বা হবে, থেকে না যায়, মূল কথা ফিরে যেতে হবে। আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনলে দিলটা ভালো হয় না? কি হয়? ধীরে ধীরে আল্লাহ সেই ভয়টা জাগ্রত হয়, কারণ ঈমান বৃদ্ধি হয়, ঠিক কি না? আল্লাহর নামে ঈমান বৃদ্ধি হয়। আজানের পর্যন্ত থাক, আজান তো আজান দেওয়ার পরে রাসূল নামাজ শেষ করে রাস্তায় বের হলেন। রাস্তায় বের হওয়ার পরে হাদিসটা হয়তো অনেকে জানতে পারেন, আবার জানো অনুপ্রাণিত হলে ভালো লাগবে, অনেক কথা ভিতরে রয়ে গেছে। এখানে বর্তমান প্রেক্ষাপটে আলোকে মিলে গেছে, হাদিসটা শুনলে মজা পাবেন। এগিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটা জিনিস দেখলেন, একটা পাহাড়। কি দেখলেন? পাহাড়। তো রাসূল এগিয়ে যাচ্ছেন, শর্ত করে বলি, প্রথমে দেখেন যে জিনিসটা পাইছে সেটা খাবে, দুই নাম্বার যে জিনিসটা পাবে সেটা পুঁতে রাখবে। রাসূল প্রথমে দেখতে পেলেন একটা পাহাড়। কি দেখছেন? পাথর কি খাওয়া যায়? আল্লাহ বললেন, রাসূল আপনার কাছে আপনি বলেন, আমার কাছে আমি করবো, হাত লাগান। জিবরাইল বলছেন, রাসূল হাত লাগায় দেন। হাত লাগিয়ে পড়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়ত করে মনে মনে বলছেন কি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নির্ভরশীল কার উপরে? আস্তে করে হাত লাগিয়েছেন। হাত লাগানোর সঙ্গে ধসে গেছে পাহাড়, মাটির ভিতর থেকে একের পর পেয়ালা আসছে, পানির পেয়ালা। সুন্দর করে আল্লাহ নবী সেই পানির পেয়ালা পানি করে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে খেতে আমাদের মিলে গেছে তো একটু খাই। আপনারা খাবেন? আমার ওরকম বলা যাবে না, ভাইকে বললে তো ভাইরাল আসবে। হ্যাঁ, আছে না ভাই? এখন পর কোন দিকে কি বলবো, বললে তো বলবে যে হুজুর তাহলে দান দিলেন না, তাই না? পরিবেশ সুন্দর না? হয়েছে আছে অনেক সুন্দর, ঠিক না? আমি কি কারো বিপক্ষে কথা বলেছি? বলি নাই। তারপরে দেখবেন একজন লোক সকালবেলা চা খাবার বলবে রেজাল্ট করে ফারুকি হুজুর ভালো না, খালি হক কথা বলে। আমিও বলি আমি তো ভালো না, আপনারা ভালো লইয়ে খাইছে নাকি? তাহলে এই তো চলতেছে, কি করবেন? হ্যাঁ, সিরিয়াল কি মার্কেট টাউন যাইবো, হক কথা কম লাগবো, বলা ঠিক না? আসল যে কথা বলছিলাম, তার পানি খাইবে। রাসূল সামনে গেলে দুই নাম্বার একটা পুরো ঘর দেখবে, পুরো ঘরটা আস্তে করে ছিল উঠে রাখছেন জমিনে। সামনে এগিয়ে গিয়ে একজন সাহাবী পিছন দিকে তাকিয়ে রাসূল সামনে পিছন দিকে তাকিয়ে থাকে, সে পরিচার মাটির ভিতরে দাঁড়িয়ে আছে। রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জাপুত্র রাসূল তো মাটিতে দাঁড়িয়ে একটু উঠে হয়ে যা। রাসূল বলে, সামনে তাকাও, তোমাকে কি কইছি পিছন দিকে তাকাইতে? সামনে তাকাও। কিছু লোক আছে ওই খালি পিছন দিকে তাকায়, আছে না নাই? বলবো ওই যে কি যে ভাই বলতে গেলে তো ওই যে সমস্যা, বুঝলে না? খালি শুনতে লাগে না, ওই জায়গা পুরো ওই যে মানে 90 মানে বুঝলে না, খালি শুনতে দিকে থাকে। এত পিছন দিকে তাকানো ভালো না, মুসলমান সামনে তাকাবে, কথা বলা ঠিক না? আমরা মুসলমান সামনের দিকে তাকাবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো, ঈমান থেকে বৃদ্ধি করে ঈমানের বেশি কাজ করবো, ঠিক কি না? সামনে এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন একটা ছোট্ট পাখি, চড়ুই বলো, ছোট একটা পাখি রাসূলের কাছে এসে কানে কানে কি যেন বললো। এবার রাসূলকে বলেছেন, তৃতীয় নাম্বার যে জিনিসটা পাবে সেটা কি করবেন? পাথরের পকেট আছে তো, রাখে ঢুকায় দেন। রাসূল সুন্দর করে জামার আস্তিনের মধ্যে পকেটে ঢুকিয়ে দিয়েছেন। সামনে এগিয়ে গেলেন, যে দেখেন একটা মরা উট পড়ে আছে পাহাড়ের পাদদেশে। এই মরা উটটা দেখে রাসূল সাল্লাল্লাহু দেখছেন চামড়া ছিঁড়ে নিয়ে গেছে কি জানো, আর এই মরা পচা এই মাংসগুলো কুকুর আর শ্রীগাল খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু এই দৃশ্য দেখে জিবরাইলকে বলে, জিবরাইল কি করতে হবে? বলে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছে যে এইটা দেখার পরে মসজিদে নববীতে যেতে হবে, নামাজ পড়তে হবে, জুমার নামাজ, পবিত্র নামাজ পড়ার জন্য রাসূল এগিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল কি করলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে সুন্দর করে বসে আছেন, জিবরাইল দাঁড়িয়ে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিতে চাই, আপনার উম্মতের শিক্ষার জন্য, জানার জন্য আমি বলতে চাই। তো আমিও বলতে চাই, আপনি কি শুনতে চান? কারা কারা শুনবেন? আপনারা সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে চারটা পয়েন্ট আমি জানবো। প্রথমটা কি? যদি বলেন প্রথমটা কি? ওটা কি করছে? দাঁড়িয়ে আছে। দ্বিতীয় নাম্বার কোথায় আছে? মাটির
নাম্বার মরা উট কোথায় আছে? পড়ে আছে পাহাড়ের নিচে। এইটা দেখে চলে গেলেন। এখন এই চারটার ভিতরে যে কথা আছে যদি বলি তখন তো সব সিস্টেম ফাঁক। তখন কি সমস্যা হবে না তো? আপনাদের বিপক্ষে যা কাউকে শুনবেন অসুবিধা নাই তো? হক কথা বলতে হবে, কিন্তু হক কথা বলতে গেলে যত সমস্যা যত দোষ সেই কথাটা কোরআনে আছে। হক কথা বললে দোষ হবে, তবু হক কথা বলতে হবে, না বলে হুজুরের খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 174 নম্বর আয়াত বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين يكتمون ما يقولون ما أنزل الله আল্লাহ নাযিল করেছেন কোন কিতাব? এই কিতাবের হক কথা গোপন করে মিনাল কিতাব কিতাবের কথা ওয়াইশতারুনা বিহি থামানান কলিলা হক কথা না বলে যতটুকু কথা বলবে পেটের ভিতরে মানে আখের জোগাড় হবে, যতটুকু বললে পরে তার পেটের ভুঁড়িগুলো মোটা হবে, পকেট গরম হবে, ততটুকু বলে আছে না নাই? এই সমস্ত হুজুর যারা হক কথা বলে না আল্লাহ বলছেন এরা যেন পেটের মধ্যে যা ধারণ করলো যেন তারা খাবার গ্রহণ করে নেয়, তারা যেন জাহান্নামের আগুনকে পেটের মধ্যে ধারণ করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এর অবস্থা কি হবে? আল্লাহ বললেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লাল্লাহ, তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন নিয়েছে। আর এর অবস্থা হবে ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, আর তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য আসলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি কথা লাগা। এই কয়েকটা অবস্থা সারা পেটে দাঁড়িয়েছে জাহান্নামের আগুন। আজ এইরকম হাজার ভণ্ড বাবা খাজা পাশা নামায় এখন হক কথা যদি বলি, সত্য কথা বললে বন্ধুরা হবে, তাও কিছু বলতে হবে। বলবো বাংলাদেশে ইসলাম ধ্বংসের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে যারা এই বাংলাদেশের পীর নামে ভণ্ড যারা। এই সমস্ত ভণ্ডরা স্ট্যাটিস্টিক্স শো দেয়, এক পরিসংখ্যান এসেছে বাংলাদেশে 48,000 ভণ্ড রয়েছে। এই হক কথা শোনার পরে 2-4 জন থেকে উঠে উঠে চলে যাবে, কারণ লাউন ফকিরের মাথাটা খুব বেশি দূরে না। কথা বলে এই তো বিস্তার হইছে, কথা বলেন কৃষ্ণজি পার হয় লাউন ফকিরের বিস্তার হইতো লাউন ফকির, সেই ধরনের কিছু লোক এখানে আসে না নাই? এই হক কথা বলার পরে একটু উঠে উঠে যাবে যারা, বুঝবেন ওই গ্রুপে কথা বলে না কেন আছে এখন কারা যায়, বুঝবেন ওই জিনিস। এখন হক কথা শুধু বলতে হবে। আজকে বাংলাদেশের জমিনে কত যে পীর, এই পীরেরা দেশটাকে শেষ করে দিল। কত পীর, খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কলা বাবা, সেদিকে দেখলাম কই খালা বাবা, এর গভীরা পীর খালা বাবা, খালা বাবার কি হয় কেমন, খালা বাবার ভাব হয় কেমন, কি যে একটা অবস্থা। এই অবস্থা এই পীরেরা বাইপাস হয়ে যে মানুষদেরকে জান্নাতে নিতে চায়, এটা একেবারে জাহান্নামী ভুল কথা। আমি সেটা প্রমাণ করব। দেখেন একটা পীর কখনো হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। কেমনে পারবে না? সুপারিশ করার অধিকার যার আছে হাদিস থেকে প্রমাণিত হয়। একটা হলো শহীদ দল, শহীদ দল সুপারিশ করবে 70 দল। ধরবেন কয়জন? 70 দল। একজন হকানি আলেম করবে কয়জন? 40 জন। আর একজন আফ্রিকাতে কয়েকটা হাফেজের কোরআন যারা হয়েছে, এই হকানি আলেম হাফেজ যদি হতে পারে তারা কয়জন? 10 জন মানুষকে জান্নাতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এছাড়া নবীরা করতে পারবে। আর যে সমস্ত মানুষের ছোট ছোট বাচ্চারা, মানে বাচ্চা কাচ্চা পেট থেকে বের হয়ে কিছুদিন জীবন যাপন করার পর মারা যায়, ছোট বাচ্চা থেকে মারা যায় না? অনেক সময় আসছে তখন ডিপ্রেশনের ভোগে, আমার সন্তান মারা গেল, আমি মনে হয় হাত পুরো আমার সন্তান হয় না, আমার সন্তান মারা গেছে, আমি এলাকার মানুষের কাছে অপমানিত হই। আসলে আপনি ভাগ্যবান। কেমনে বলবো আমি? কার কার ছোট বাচ্চা মারা গেছে 7 বছর আগে, কার কার বছর হাত তুলে দেখেন যে কয়েকটা মানুষ চেহারা দেখেন, হাত নামান। নিঃসন্দেহে আপনারা খুবই ভাগ্যবান, আপনারা জান্নাতি মানুষ। যদি আল্লাহর হাত দিয়ে চলতে হয়। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাতি বললাম? হাসরের ময়দানে এই ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর কাছে বলবে, এই বাচ্চাগুলি বলবে আল্লাহ বলবে তোরা জান্নাতে যা। এখন ওরা জান্নাতে আছে, কোথায় আছে জানেন? হাদিসটা বলতে হয় তাহলে এর সাথে মিলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
কাছ থেকে একটা হাদিস পেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয় তারা জান্নাতের মধ্যে অবস্থান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দুইটা গেট আছে, একটা গেটে হযরত ইব্রাহিম বসে আছেন, আর একটা গেটের মধ্যে বসে আছে হযরত সারা। ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রীর নাম হযরত সারা। এই সারা বসে আছেন, এই ছোট বাচ্চা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতে যখন খেলাধুলা করছে জান্নাতের বাগানে, মার কথা যখন মনে হয়, ছোট বাচ্চাটা আসতে করে ওই প্রথম গেটের কাছে আসে, মায়ের কাছে চলে আসে, মা সারার কাছে আসে, ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব পুত্র দিয়ে ওই ছোট বাচ্চার সামনে ওই সারার চেহারাটা বানিয়ে দেন। আর পৃথিবীতে যেই মা পৃথিবীর জমিনে আছে ওই মায়ের চেহারার সঙ্গে তার চেহারাটা মিল রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মনে করে আমি আমার মায়ের কাছে আসি, মা যখন আদর করে দেন ওই মায়ের আদর নিয়ে ওই ছোট বাচ্চা আবার খেলতে যখন চলে যায়, এমনি করে আবার যখন বাবার কথা মনে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন যখন ওই গেটের সামনে, ইব্রাহিমের চেহারাটা পৃথিবীর যে বাবাটা মারা গেছে বাবাটা বেঁচে আছে ওই বাবার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা খেলতে খেলতে বাবার কাছে আসে, সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আদরটা নিয়ে নেন, সে যখন মনে করে আমি যেন পৃথিবীতে আছি আমার বাবার কাছে, আমার মায়ের কাছে আছি। বলেন মারহাবা। ও আমার ভাইয়ের ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ছোট বাচ্চারা, তোদের আমলনামা করার আগে তোরা মারা গেছিস, তোদের জন্য তো জাহান্নাম না, তোদের জন্য জান্নাত, তোরা জান্নাতের মধ্যে যা। বলেন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাগুলো সেই যে ধরে বলে আল্লাহরই আমার বাবার মাকে যতক্ষণ পর্যন্ত না আমার জান্নাতে পাঠাবা, আমরা বাবা এবং মাকে ছাড়া ওই জান্নাতের মধ্যে যাব না। যে ধরে কেমন জানেন, একটা চিপসের জন্য ছোট বাচ্চা বাবু আমাকে চিপস কিনে দাও, তারপরে আমি চলে যাব স্কুলে যাব। বলবা বাবু আমার আব্বু আমার পরিচয় টুকরা, আমার কখন টাকা নাই, গেলে আমি রিক্সা চালায় আসি, তারপরে তোমাকে চিপস কিনে দেবো, অনেক সদাই কিনে দেবো, তারপরে তুমি সেটা নিয়ে খেলবার খাবা না। আমি যাবো না, আমাকে চিপস কিনে দাও না, আমি স্কুলে যাবো না, এরকম করে না। যে ধরে তখন পাশের দোকানদারে বলে, এই দোকানদার ভাই, ভাই একটু 10 টাকা আমার বাচ্চাদের দাও, একটা চিপস দাও, কিছু সদাই দাও, আমি বিকেলে এসে টাকাটা দিয়ে দেবো। বাচ্চা তো নাসর, আমার ছোট বাচ্চা নাসর বান্দা, ছাড়ে তো না, কথা আমার ঠিক না। তখন ওই চিপসটা নিয়ে যে বাচ্চাটা চলে গেছে স্কুলে, এই ছোট্ট বাচ্চা মারা গেছে, এই ছোট্ট বাচ্চাটা শিখ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাবো না, আমার আব্বুকে দাও, আমার আম্মুকে দাও, আব্বু সারা আমি জান্নাতে যাবো না, এই আমি বসলাম। আল্লাহ বলছে তোর বাবা মারা সুস্থ রে জান্নাতে যা। সুবহানাল্লাহ। কালকে বললেন বলবি সুবহানাল্লাহ। এই সুযোগটা এই ফ্যাসিলিটি তাদের জন্য আছে। সুবহানাল্লাহ বলবো না? হ্যাঁ, তাই বলে এই হাদিসের উপরে মানে এই বাচ্চার উপর নির্ভর করিয়া আপনারা যারা এই বাচ্চাটা মারা গেছে তারা সবাই কালকে থেকে এক কাজ করবেন, কামনা শুরু করেন, নাহলে তুরুপ পারবেন, নামাজও পড়বেন না, রোজাও করবেন না, কোনো কাজ করার দরকার নেই, কারণ জান্নাতে সালে কিন্তু পাইলে নিয়ে নাকি নিজের মায়ের দোয়া লাগে, তারপরে বাচ্চার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে ওইভাবে। তো আগে আপনি নামাজে হবে, রোজাদার হবে, ইসলামের কাজ করবে, তারপরে কিন্তু এই ছোট বাচ্চার উপরে এইভাবে চিন্তা করে করাটা ভুল হবে। তো সেই কথাই বলছি, যে কথাটা মূল কথা, তাহলে ছোট বাচ্চারা শহীদগণ, আল্লাহর ওলি যারা বা আল্লাহর বন্ধু যাদের বলি বলা হয়, তো আল্লাহর ওলির বন্ধু তারা তো শহীদ হয়ে মারা যায়। তো এই যে ধরেন একজন পীর সাহেব শহীদ হয় না 70 জন, একজন হকারে আলেম হয় 40 জন, তাহলে কত হলো? 70 আর 40 কত হয়? 110। আর সে যদি হাফেজ হয় সেজন্য হয়তো ধরে নেন আল্লাহ আরো 10টা দিল, তাহলে কত হলো? এখন পীর সাহেব যদি কয় যে বাবারা আজকে কইয়া আমি তোমারে পার করে দেব, আমার দাদা হুজুর জাহাজে কইয়া যত মানুষ আছে সবাই জান্নাতে পার করবে, কোন পীর সাহেব এরকম কয় তো আমি সবাই পার করব, কোটি কোটি মুরিদান, তাহলে এই মুরিদের অবস্থা কই? সর্বোচ্চ ধরে নেন 120 জন গেল, তাহলে 120 জনের মধ্যেও পীর সাহেবের বাবা মা নাতি পুতি বাচ্চা কাচ্চা বউ সোজা আছে, এগুলো বাদ রেখে আপনাকে দেবে এ কথা বলে রাখেন, বাংলা বুঝুন তো। তাহলে এটা যদি হয় তাহলে বোঝা গেল পীর সাহেবের কথাগুলো ভুল, একেবারে কোরআন হাদিস বিরোধী, নিঃসন্দেহে
আপনার ইবাদত আপনাকেই করে জান্নাতে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর পীরের বাইপাস হইতে যারা জান্নাতে যেতে চায় সারা জীবন উল্টাপাল্টা কাজ করিয়া বুঝবেন এদের মধ্যে ভেজাল আছে না নাই? এরা ওই চিন্তা করে বলবো একরামুল কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। খাজা বাবা ল্যাংটা বাবার পার পাবেন, পারটা কে পাবে? আল্লাহ ফেরেশতারা রিমান্ডে সাইজ করবে, এরকম উল্টা পাল্টা জিকির করা যাবে না। আবার কে বলে আজারে তোর দরবারে কেউ রে মাথা দিতে খাজা বাবার কত মিলে জান্নাত হবে তার ঠিকানা। এক কথা দেখে আছে 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 হাত দেখান কিছু মনে পাওয়া গেছে। কি অবস্থা, রাগ করতেছেন ভাই? রাগ করবেন না তো? আমি তো আলোচনা অনেক কথা আছে শেষ, আমি এখন আলোচনা বাড়তেছি, অসুবিধা নাই তো? রাজি আছেন তো? রাগ করবেন না তো কেউ আবার? ছোট একটা পীর আছে, সেই পীর সাহেবের কাহিনী শুনছিলাম। তো সেই পীর সাহেব মাশাআল্লাহ খুব ভালো মানুষ। সে কি করে জানেন? খুবই অপচয় কম করে, বছরে 2 বার গোসল করে। কি কম করে? বলে আমাদের পীর সাহেব পবিত্র মানুষ, অপচয় করে না। আমাদের পীর সাহেব যখন বাথরুমে যায়, মানে পেশাব করতে যায়, আমার পীর সাহেব পানি খরচ করে না। দলিলটা কি বলে? দলিল হলো আমাদের পীর সাহেব অপচয় করে না, কিন্তু না কারণ অপচয়কারী শয়তানের অপচয়কারী নাই। তাই নাকি? কি করে বলে পীর সাহেব পানি নেয় না? কারণ কি? আমাদের পীর সাহেব হুসাইনকে বড় মহব্বত করে, ভালোবাসে। হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, খোরাক করে উন্মুক্ত করলো, পানি পাইল না, পানি খাইতে পারে, পানি খাইল না। ওই পবিত্র পানির অভাবে হুসাইন মরেছে। ওই পবিত্র পানি আমাদের পীর সাহেব কেমন করে লুঙ্গির তলে ঠেকায়। দলিল দেখছে কত বড় হবিস এই দলিল। 2 নম্বর কি? অবস্থায় কম করে, বছরে 2 বার গোসল করে, একটা সুন্দর হাউসের মধ্যে গোসল করে, আর ওই গোসলের পানি যা হয় সমস্ত বোতলজাত করা হয়, আর বছরে 2 বার ওরস শরীফ হয়। ওই ওরসের মুরিদানরা টাকা পয়সা দিয়ে বরকত মনে করে পীর সাহেবের গোসলের পানি কিনে খায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভালো লাগছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম অবস্থা মাথার মধ্যে পানি ঢাললে বুক পর্যন্ত আসে, নিচে তো যায় না, তাই না? নিচেও যায়, তাহলে মাথায় ঢাললো পানি, সেই পানি কত সিপা চাপা বলি বলি, মানে এখন পানি ঢাল চলছে। ওই আপনার সিরাজগঞ্জ কর্ডার, সিরাজগঞ্জ তার ধরেন কর্ডার করে পানি ঢাললো, ওখান থেকে পানি আস্তে আস্তে শাহজাদপুর হয়া কত অলি গলি পার হয়ে একেবারে চলে আসে আজকের মাহফিলে। কথা বল, এত রাস্তা অতিক্রম করেছে, পানি পড়লো, সেই পানি যদি কেউ খায়, আমি বলি এইরকম গায় তাই বান্দাতেও। কথা বল আসলে না ভাই? এই লোকটা এত রাহামো ব্যাকের যে নিজে একটু বুঝে মাসির সাহেবের সুবিধ পানি খায়, এরকম আমরা করবো? অন্ধ পীরের গালে গালে কেউ কেউ ছোট আজকে বলতেছে না, 100% হয়েছে। জোরে বলেন, নিজেকে বলতে চায়, তারা বলবে না আমার বলবো যে ওই দেখা যায় তাহলে সময় আমাদের গা ওইখানে অন্ধ পীরের দেখেন বলে না কারা? অন্ধ পীরের গালে গালে আলহামদুলিল্লাহ। এখন আসলে একটা একটা করে সালা করি, ভিতরে কি আছে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জিবরাইলের মধ্যে দিয়ে যখন চারটি বিষয় জানিয়ে দিয়েছে, 1 নম্বর রাসূল দেখতে পেয়েছেন বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের মানে কি? রাসূল বলছেন জিবরাইল রে,
এই পাহাড়ের মানে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলেন কোন মানুষের যদি পাহাড় পরিমাণ যদি রাগ উঠে যায়, এই রাগ যদি কোনো মানুষের হয়ে যায়, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন এই রাগটা যদি সে কন্ট্রোল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম বান্দাদের মধ্যে ইনক্লুড করে তাকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিলটা হচ্ছে সূরা ইসমাঈল 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-'আফিনা 'আনিন নাস। যদি কোনো মানুষের রাগ উঠে যায় পাহাড়ের পরিমাণ, রাগ বেশি হয়, সেই মানুষ যদি রাগ থেকে কন্ট্রোল করে অপরাধী মানুষকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাওয়া যায়, হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী সম্পর্কে রাসূল বললেন, রাসূল বলছেন ওই সাহাবীটা জান্নাতি। বেশ কয়েকবার রাসূল বললেন, সমস্ত সাহাবী চিন্তা করতেছেন জান্নাতে হওয়ার কারণ কি। একটা লোক সেই পরিবারে যখন মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে যাওয়ার পরে সেই লোকটার উল্লেখযোগ্য কোনো আমল পাওয়া গেল না। রাত্রে মেহমান হওয়ার পরে উল্লেখযোগ্য কোনো আমল পাইলেন না। বেশ কয়েকদিন মেহমান হয়ে থাকলেন, শেষের দিন বললেন, ভাই আমি তোমাদের মেহমান হয়েছিলাম একটা উদ্দেশ্যে, আমি চিন্তা করেছিলাম আল্লাহ রাসূল তোমাকে বলেছিলেন তুমি বড় ভাগ্যবান, তুমি জান্নাতি, তুমি এমন কি জান্নাতে আমল করো যার আল্লাহ নবী তোমাকে জান্নাতে বলেছেন। স্যার আমি তোমার কাছে গিয়েছিলাম, তোমার বাড়ি মেহমান হয়েছি, আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি উল্লেখযোগ্য কি আমল করো। নামাজ পড়লা, রোজা করলা, তাহাজ্জুদ করলা, ইসলাম বেশি কিছু আমল করো নাই, তোমার তো জান্নাত কেমন তোমাকে আল্লাহ রাসূল বললেন। ওই সাহাবী বলছেন ও আল্লাহর বিশ্বাস তুমি শোনো, আমার উল্লেখযোগ্য কোনো আমল নাই, স্বাভাবিকভাবে আমি নামাজ পড়ি, আমি হালাল হারাম বেঁচে চলি, আর ভালো কাজ করি, আমি অন্যায় অবিচার থেকে বেঁচে চলি, উল্লেখযোগ্য আমলের মধ্যে এইটাই ছিল আমার আমল। আমি যখন রাত্রিবেলায় যখন শুয়ে পড়ি, দুনিয়ার মানুষের সঙ্গে আমার কথা কাটাকাটি হতে পারে, অনেক সময় এরকম ঝগড়া লেগে যায়, অনেকে আমাকে বিশ্ববিদ্যালয় করে, অনেকে আমাকে রাজনীতি করে, অনেকের সঙ্গে রাগারাগি হয়ে যায়। আমি রাত্রিবেলায় যখন শুয়ে পড়ি, তখন আমি পৃথিবীর কোনো মানুষের উপরে কোনো অভিযোগ রাখি না, আমি আমার পরিচয় থেকে সমস্ত মানুষ অন্যায় করলেও মাফ করে দেই। ছড়ানো যাবে যতক্ষণ আপনার টেন্ডেন্সি কাজ করবে, চিন্তা চেতনা কাজ করবে, নিতে পারবেন আমার কথা, ততক্ষণ আমি বলবো। জোর করে বসে থেকে সময় লাগবে, জোর করে শোনাবো, এটা ঠিক না, এটা হাদিস বিরোধী কথা বলে কেন? আপনি যতক্ষণ শুনতে আপনার আগ্রহ থাকবে, ততক্ষণ শুনতে লাভ আছে, আপনি ভ্রমণ করবেন এই সময় লাভ আছে, এই কানে ঢুকবে না, এটা আসল। তাহলে প্রথম রাগ কেন বেশি হওয়াটা খারাপ, হাদিস থেকে বলি এই পৃথিবীতে দুইটা মানুষের রাগ বেশি। মানে একজনের নাম কি? তিনি কি নবী ছিলেন? নবী না, কিন্তু আরেকজন নবী তারও রাগ বেশি ছিল, নাম কি বলেন? মুসা। কে ছেলেরা সবাই মুসা ছিলেন, কথা ঠিক না? কারণ আপনাদের পাশেই তো মুসার বাড়ি নাকি? আরে সেই মুসা আলাইহিস সালাম ফেরাউন আর মুসা কথা কে জানে না? মুসা আলাইহিস সালাম এর রাগটা ছিল বেশি, আর সেই জামানায় ফেরাউনের রাগ বলে কম ছিল। হ্যাঁ, ফেরাউনের রাগ বেশি, মুসার রাগ বেশি। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের একটা সুন্দর ঘটনা আছে, এটা বলবো কি আমি বলতে চাই? মুসার রাগ বেশি। আল্লাহ বলে, মুসা তুমি থাপ্পড় মারলে কীর্তিরে, থাপ্পড় মারলে লোকটা গেল মারা, তোমাকে আমি নবী নবুয়ত দেব, তোমাকে আমি রাসূল বানাই। মুসা কিন্তু নবী না, রাসূল। পৃথিবীতে চারজন রাসূল, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কয়জন রাসূল? এই চারজনের মধ্যে কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই চারটা কিতাব পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব। এই চারটা কিতাবের মধ্যে একটা কিতাব আল্লাহ দিয়েছে মুসাকে, তাওরাত কিতাব দিয়েছে। এই তাওরাত কিতাব দেওয়ার আগে মুসাকে বলছে, মুসা তোমার যে রাগ কিতাব গ্রহণ করবে, যদি তোমার উম্মত একটু ভুল করে তুমি তো ঠাকরাই সব শেষ করে ঠাকরাই ফেলবা তুমি, তো এরকম করলে তো হবে না। আল্লাহ আই এম সরি, আসলে আমি তো অনেক মারার উদ্দেশ্য মারি নাই, একটু থাপ্পড় মারছে বুঝে মরবে, তা তো আমি বুঝতেও পারি। কারণ কি জানেন, একজন জান্নাতি মানুষের হাতের শরীরে শক্তি হবে 40 জন পুরুষের শক্তি। সুবহানাল্লাহ। ততদিন তো সময়
সময় প্রত্যেক জামানায় সেই জামানার 40 জনের হাতের মধ্যে শরীরের মধ্যে যে শক্তি থাকতো, একটা নবী এবং রাসূলকে আল্লাহ সেই পরিমাণ শক্তি দিতেন। সুবহানাল্লাহ। এখন এই 40 জনের শক্তি দিয়া আপনার যদি একটা খুশি মেরে দেয়, আচ্ছা লোকটা বাঁচবে না মরবে? যদি কথা বাঁচবে না মরবে, নিঃসন্দেহে মরে যাবে, ঠিক না? এই অবস্থা যখন হয়ে গেল, তখন মুসা ইসলাম এই লোককে মেরে ফেলেছে। আল্লাহ নবী মুসা ইসলাম যখন মেরে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুসা রে, তোমার আরেকটু সুন্দর হতে হবে, তুমি আরো নিজেকে সংশোধন করে নাও, যাতে করে তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, রাগটা কন্ট্রোল করে নাও। আল্লাহ বলছেন কেমনে করবো? আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ জানিয়ে দিচ্ছেন তুমি কন্ট্রোল করবে এমন ভাবে 100টা বকরি কিনে নাও। 100টা বকরি কিনলেন, কিনে যখন চলাচলের জন্য দিয়েছেন, যাওয়ার পরে সুন্দর করে 100টা বকরি আছে, 99টা একটা আছে, আর একটা বকরি পাশের ক্ষেতের মধ্যে চলে গেছে। মুসা আলাইহিসসালাম আস্তে করে ঘুমিয়ে গেছেন বকরি চড়াতে গিয়ে। এই সময় পাশের ক্ষেতের মধ্যে বকরি যখন চলে গেছে, বারবার যখন বকরি খেতে গেছে, এখন ওই মালিকটা বসে আছে যে যেদিন আমি বকরিটা পাবো আর সে আমার ক্ষেতের ফসল নষ্ট করছে, তার আমি সাইজ করবো, বারবার একটু খেয়ে যাও না, এবারে তোমার পাইছি। বকরিটা যখন পেয়ে গেছে, 100টা বকরির মধ্যে থেকে একটা চলে আসছে, আসার পরে ওই বকরির পাল থেকে একটা বকরি এসে পাশের ক্ষেতের ফসল নষ্ট করেছে, খেয়েছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আসেন, আর ক্ষেতের মালিক আস্তে করে তার গলার গামছা দিয়ে ওই বকরির গলার মধ্যে পেঁচিয়েছে। পেঁচিয়ে বলতেছে, বকরিরা এবার পাইছে তোরে, তোরে বাঁধিয়া এমন বিচার করবো, একেবারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোরে বিচার হবে। কোন ট্রাইব্যুনাল? বলতে পারেন যে বকরিরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয় না। আচ্ছা, বকরি যখন অপরাধ করে তখন এই বকরির কোথাও নিয়ে যায়, নিয়ে একটা জায়গায় রাখে, তারপর উকিল ধরে 500, 1000, 50 টাকা জরিমানা নিয়ে আসে। ওই জায়গাটার নাম কি? জোরে বলেন। আপনারা অনেকে দেখেন নাই, আমার দেখার সৌভাগ্য হয়েছিল, কিন্তু মুরব্বীরা ভালো জানে, কথা বলছে ঠিক কিনা? আমাদের যেটা 14 জেলখানা, বকরির খোয়ার হলো বকরির জেলখানা। এই সময় বকরির মালিক চিন্তা করতেছে যে বকরি আমি খোয়ারে দেব, তার আগে যদি আমি বকরির মালিককে না পাই, তাহলে তো বিচারও চলবে না, কাজও হবে না, কথা বল ঠিক কিনা? চিন্তা করে বকরির মালিক যদি পাওয়া যায় মোটা টাকা, মানে টাকাওয়ালা, তাহলে মোটামুটি রিমান্ডে নিলে পারে বকরির মালিকের সাথে কিছু খসানো যাবে। এখন দেখেন এরকম দেখেন বাংলাদেশে কিন্তু এরকমটা নাই, বাংলাদেশে সবকিছু খুব ভালো। দেখেন আর বিদেশে লন্ডন, আমেরিকা, হয়তো সৌদি আরবে থাকতে পারে যে যেই মালিক যেই লোকটা অপরাধ করার পর টাকাওয়ালা বেশি, তখন ওই এলাকায় পুলিশ ভয় রাখে। আমাদের বাংলাদেশে পুলিশ ধরে কিন্তু খুবই ভালো লাগে। ওই এলাকার কথা বলছি, লন্ডনের কথা বলছি। তারা চিন্তা করে যে যদি মালিক বেশি টাকাওয়ালা হয়, তাহলে ওরে বেশি করে রিমান্ড দিতে কুপাস খামসুন কুপাই কুপাস খাইছে করে কয়েকদিন, তাহলে মোটা বান্ধে পাও। এই কথা বলে এটা জয় বল আসে না নাই? ওই বাংলাদেশে না ভাই, কোন লন্ডনে জয় কোন দেশে? আচ্ছা, তো এই রকম যখন শুরু হইছে, তো মোটামুটি সে আস্তে আস্তে করে পাশে আসার পরে চিন্তা করতেছে যে এবার তোরে পাইছি, মুসা এসে কইছে, বলে মুসা ওঠো, তোমার খুকি যে আমার কাছে ফসল খাওয়া, তুমি নবী করে আসলে নবী শোনাবো। যেমনি কইছে মুসা রাগ কম না বেশি, মুসা রাগ করে বলে কি আমার তুমি নবী শোনাবি? দেখে দৌড়তে পারে, তুমি আমার মা রাগ রাখো কেন? তোমার ফসল নষ্ট করছে, জরিমানা দাও, তারপরে যাবো। কয় টাকা? কয় 100 টাকা। এই যে টাকা নিয়ে দৌড় দিছে, দৌড়। মুসা রাগ হয় সেইটা, মুসা চোখের পাওয়া আছে না নাই? কথায় কথা মানে কোন দিকে যায়। মুসার চোখের এমন পাওয়া, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ ছিল, একটা মহিলা নাম কারুনের স্থলাভিষিক্ত একটা মহিলা এসে পেটে বাচ্চা নিয়ে এসে বেশ্যার মধ্যে এসে বলছে, মুসার সামনে এসে বলে, এলাকাবাসী শোনো, এই মুসা আমার সাথে জেনা করছে, এই পেটের বাচ্চা মুসা। নাউজুবিল্লাহ। যেমনি করছে মুসা চোখটা গরম করে বলছে, ভালো করে বল, সত্যি করে আমি তোর সাথে না সত্য করে আবার কাঁদতে কাঁদতে মুসার চোখের গরম দেখে কয়, আই এম সরি, ওই কারণ আমাকে টাকা দিয়ে কিনে নিছে, নিয়ে তোমার উপর চালানোর চেষ্টা করেছে, আমি আসলে নির্দোষ, কারণের সব দোষ। তখন আল্লাহ তাআলা বললেন, কারণ আল্লাহ খুশিল আরদি, জমিতে বলছে কারণ, বলছে জমির কারণে ধর, জমির ফাঁকা শুরু হইল। আর ওই যে কারণ পৃথিবীতে ডাকতেছে, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। আল্লাহু আকবার। এইরকম
এরকম খবিস মহিলা আছে না নাই? কথা আছে না নাই? ইমানদারদের উপরে ধর্ষণ মামলা দেয়, যেমনি ভাবে মুসার উপরে দেওয়া হয়েছে, যেমনি ভাবে পৃথিবীতে হযরত ইউসুফের উপরে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে এইরকম কারণের সেই সময়কার মহিলার মতো আর জুলাইখার মতো আজকের জামানাও এইরকম খারাপ চরিত্রের মহিলা আছে না নাই? বুঝতে পারো না? বুঝতে পারো না? সামনে আগে আমার ভাইরা এই সময়ে সামনে যখন এগিয়ে গেছে, তো এই সময় চলে গেছে। আচ্ছা, বকরির উপরে এখন মুসা ইসলামকে এতগুলো কথা শুনতে হলো কার কারণে বলে তো? বকরির কারণে। আচ্ছা, বকরির উপরে রাগ আছে না নাই? মুসা লাঠি আছে, এক পাশে লাঠিটা যদি ধরে বকরি সব মুসার যখন করছে, বকরি লাঠি থেকে দিল। বকরি যখন দৌড়ানো শুরু করেছে, মুসা লাঠিটা উঁচু করে বলে, বকরি দাঁড়া। লাঠি ধরে যদি বলেন বকরি দাঁড়া, বকরি দৌড়াবে না ব্রেক মারবে? বকরি লাঠি থেকে আরো দৌড়, যদি সে 80 কিলোমিটার বেগে, যখন লাঠি দেখছে তখন 120 কিলোমিটার। বকরি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে যখন সামনে একটা পানি বেরিয়ে গেছে, কিছু রাস্তা পানি বাজার পরে ব্রেক যখন ছাপিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে বকরিটা যখন লাফতে পার হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম ব্রেক যখন সামনের দিকে পার হলেন, লাফ দিলেন। যখন লাফ দিয়েছেন, পায়ের নিচ থেকে কাদা সরে গিয়ে মাটির মধ্যে দিয়ে হযরত মুসা গড়াগড়ি খাচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। গড়াগড়ি খাইছে যখন মুসার রাগ যখন বেড়ে গেছে, এই সময় বকরির লাঠিটা উঠে গেল। বকরি রে, আসলাম তুই একটা পেছন দিয়ে মাফ করবো, এমন যারা দাঁড়াইছিস এবারে ভাবে বলবো আসার মতো তোর বুড়িটা। মুসা আলাইহিস সামনে দিকে আগায়, অনেক লম্বা রাস্তা অতিক্রম করে মুসা যখন ব্রেক করে দিয়েছেন, বকরিটাও ব্রেক মারছে, বকরিকে ধরে নিয়েছেন, জিহ্বা বের করেছে লম্বা। বকরি যখন জিহ্বা বের করেছে, এবার মুসা আলাইহিস সালাম মারতেছেন না, শরীর থেকে ঘাম ঝরে গেছে। এবার মুসা বলতেছেন, বকরি রে, জিহ্বাটা মুখের মধ্যে ঢোকা, তারপরে তো খাইছো। আল্লাহ বলতেছেন, খবরদার বকরি, মুসা তোকে যতই বলুক না কেন, জিহ্বা মুখের মধ্যে ঢোকাবি না। কারণ হচ্ছে যদি তুই মুখের মধ্যে বকরি ঢোকার জিহ্বা, মুসা তোরে মারবে, আমি কিন্তু কিছু করব। এমন বলে তো বকরি কার কথা শুনবে? যখন বলে মুসা ঢোকা, ও আর একটু বের করার চেষ্টা করে, জিহ্বা ঢোকায় না। মুসা তো কাপুরুষ না, মুসা মারতেও পারে না, কারণ মারলে তো সুপুরুষের চিহ্ন থাকবে না, নির্মমভাবে মারবে। অনেকক্ষণ লম্বা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম মারলেন না। এই সময় মুসার অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা দিয়েছেন কে? মুসা যখন অন্তরের মধ্যে ভালোবাসা যখন তৈরি হয়ে গেছে অনেক পরিমাণ, বকরিকে কোলের মধ্যে নিয়ে না চিন্তা করছে, আল্লাহ রে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিমানিল মুলকিল ইয়াউম, তুমি নাম ধারণ করে যেদিন বিচার করবে, আমার যদি কোনো সামান্য ভুল ত্রুটি হয়ে যায়, আর তুমি যদি আমাকে রাগ দেখায় বিচার করো, আমার তো কঠিন শাস্তি হয়ে যাবে জাহান্নামে। আল্লাহ, আমি আমার রাগটাকে কন্ট্রোল করলাম, আর কোনদিন রাগ দেখাবো না। আল্লাহ রে, আমার তুমি মাফ করে দাও। ও আমার ভাইরা, নবীদের কোনো ভুল ছিল না, আবার ভুল বুঝবেন না। নবীদের মধ্যে যে আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, চলে যা তুই তুর পর্বতে, আর রোজা রেখে শুক্রবার দিন তুর পর্বতে চলে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সুন্দর করে তাওরাত কিতাব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন। রাগ কন্ট্রোল হয়ে গেল। আমার ভাইরা, রাগ যত শিক্ষা দিই, রাগের কারণে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা রাগ কন্ট্রোল করবো। রাগের কারণে সব সমস্যা, সব সমস্যা তৈরি হয়। আমি একটু ছোট্ট উদাহরণটা দিয়ে আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই। চিন্তা করে দেখেন, যদি রাগ হয়ে যায় পুরো এলাকার একটা মেম্বার মানুষের, তার কারণে এলাকাবাসীর ক্ষতি কম না বেশি? কোন মানুষ বউ পিটায় চুরি ভাঙছে, শোকেস আলমারি ড্রেসিং টেবিল ভেঙে ফেলছে, ভেঙে ফেলার পরে বিকেলবেলা দেখবেন আগুন হয়ে বসে আছে, রাগ কমে গেছে, এবার বলতে তখন বউ বলতেছে তার নিজস্ব সুরে, একটু বলবো, রাগ করবে নাকি? বলতেছে, ভাঙি মাতা হাতের ভাঙি চুরি, ঘুরে ফিরে দেখারে ক্ষতি হইল তুরি। এরকম বলে না তো? মদটা মানে মরদ মানুষ, পুরুষ মানুষ, এই জন্য বলা হয়। তো ঘুরে ফিরে দেখারে ক্ষতি হইল, তো
সে আবুল ডাক্তারের কাছে ওই নিয়ে যেতে হবে, সব তারিখে দিতে হবে, ঠিক না? এই অবস্থাতে হয় মেম্বারের যদি রাগ ওঠে এলাকা বেশি ক্ষতি হবে, আর যদি চেয়ারম্যানের রাগ ওঠে তাহলে আরো ক্ষতি বেশি। লাভ হয়ে উঠে একেবারে এমপির মাথার মধ্যে গেছে। ধরুন এলাকার ওই যে নরেন্দ্র মোদী এলাকার ভারতের এমপির মাথা যখন রাগ গেছে, আচ্ছা বলেন তো ওই এলাকার মধ্যে কমে বেশি হবে? বেশি হয়ে গেছে। এখন লাভ বলছে থাকবো না, কেউ বদ্ধ করে দেখবে বা জগৎটারে কেমন করে ঘুষে মানুষ যুগান্তরের গুলি লাগে। লাভ হয়ে উঠে নরেন্দ্র মোদীর মাথায় রাত জন্য নরেন্দ্র মোদীর মাথায় গেছে। নরেন্দ্র মোদী বলে আমার বাপকে তার ক্ষমতা তো পাচ্ছি, এবার কোপাস হামসু কোপায় করে সাজাইস করবো তোমাকে। নরেন্দ্র মোদীর বাপকে তো মারছে। এখন ক্ষমতা পাওয়ার পরে সে চিন্তা করতেছে ক্ষমতা তো পাওয়ার বেশি, আসামের যত লোক আছে মুসলমান সবসময় দূরে দূরে বসে দিচ্ছে। এখন চিন্তা করেন তো আসামের একটা লোক নরেন্দ্র মোদীর বাপের বান্ধব, একটা লোক যদি মারে ওই একটা লোক বা 10টা লোক শাস্তি পাবে, ঠিক কিনা? তারা সহযোগিতা করছে। রাগ দেখায় যদি ওই এলাকার প্রত্যেকটা মুসলমানদের সাইজ করতে যায়, হকপন্থী আলেমদের ফাঁসিতে ঝোলায়, এটা নরেন্দ্র মোদী ঠিক হয়েছে না বলেছে? ঠিক হবে না ভুলাবে? এটা যা হচ্ছে সব রাগের কারণে, কথা বল ঠিক কিনা? এইরকম পাওয়ার করে যারা ক্ষমতা দেখায়, পাওয়ার দেখে কোন মানুষের উপরে নির্যাতন চালায়, জালেম যখন জুলুম চালায়, মাজলুমের উপরে আল্লাহর কসম করে বলি নমরুদ ফিরআউন হামান জুলুম করে পৃথিবীতে টিকতে পারে নাই, জিল্লাতি স্বাধীনতা হয়েছে। এই পৃথিবীর নমরুদ ফিরআউনের হামলা বাচ্চাদের একই রকম অবস্থা হবে, কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেখতে পাবো। ওয়েট এন্ড সি, একটু দেখেন, একটু সময় নেন, তাহলে এই কাজ হবে। একটু ধৈর্য ধরতে হবে। আমরা এত অধৈর্য হই না, এই কথা বল ঠিক কিনা? আমার ভাইরা অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে, আপনারা জানেন সেই প্রতিবন্ধকগুলো। আমি সেই কথাগুলো আমার একটু সেভাবে মধ্যে কথা বলতে হচ্ছে, একটু ধৈর্য ধরে শুনেন। অসুবিধা হচ্ছে না তো? বুঝতে ভালো না বুঝতে আরো ভালো, নাকি? বুঝতেছেন তো? আর সামনে রাগ গেল, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিকর জিনিস যেটা, সেটা আমাদের রাগ। রাগ কন্ট্রোল করবে যে জান্নাত পাবে। 2 নাম্বার আছে, বলবো পুরে ঘর মাটির নিচে ছিল, উঠে এসে আমার মাটির উপরে। সাহাবী দেখলেন, আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন যে রাসূলুল্লাহ জিবরাইল বলছে রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে সবচেয়ে একদিন উদ্গীরণ করে দেবে আল্লাহ। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আপনার যারা উপর আছে তাদেরকে জানিয়ে দেন, ওই পুরো ঘরটা যেমন করে মাটির নিচ থেকে আবার উৎকীর্ণ হয়ে উঠে এসেছে, যেমন করে উঠে এসেছে, আপনার যারা উপর আছে এরা যদি অন্যায় বিচার করে আর যদি জেলে থেকে রাখতে চায়, তারা কোনোদিন এইটা থেকে রাখতে পারবে না। সার দিয়ে যেমন করে মাছ রাখা যায় না, এমন করে অন্যায় করে বিচার করে খুন করে ঠেকিয়ে রাখতে পারবে না। সকালবেলা মানুষকে বুঝাবে, রাত্রিবেলা সুন্দর করে রক্তগুলো যখন জমিনের মধ্যে পড়েছে, রাস্তাঘাট সব কিছু পানি দিয়ে পরিষ্কার করবে। আর সকালবেলা মানুষদের বুঝাবে যে রাস্তার মধ্যে কিছু ছিল না, সব পরিষ্কার। রাস্তা রক্ত পড়ে থাকে, সেই রক্তগুলো জমিনের মধ্যে পড়া থাকার কারণে তার অবস্থা দেখে পরে মানুষ বুঝবে যে এই কাজগুলো অন্যায় হয়েছে। এই জন্য সব কিছু দিয়ে মুছে সকালবেলা মানুষকে দেখায় এই রাস্তার মধ্যে কোনো গুরু জমে হয়, সব পরিষ্কার। আপনারা খুন করে অন্যায় করে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে, শাক দিয়ে কোনোদিন মাছ থাকা যাবে, আর কাশি দিয়ে ইঁদুর ঢাকা যায় না, ওটাও বুঝবেন আপনারা। ওটা না বললাম। এই জন্য যারা অন্যায় বিচার করছে, এই আয়াত থেকে হাদিস থেকে শিক্ষা দিচ্ছেন রাসূলকে শিক্ষা দেওয়া হলে রাসূলুল্লাহ আপনার সমস্ত উম্মতকে জানিয়ে দেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসীবা ইয়াওমান ইয়াতিনা ইয়ালামুনা লা তাফআলুন। কিয়ামতের দিন সমস্ত মানুষদের বিচার হবে, আর একটা টুকরাই সব হিসাব করে তাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে। খুন হামলা মামলা যা করেছে সবগুলোর বিচার হবে। প্রত্যেকটা উম্মতকে জানিয়ে দেন, তারা যেন আমল ভালো করে, আমলে সলেহ করে, আর জান্নাতের রাস্তায় চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর
শিক্ষা দিলেন অন্যায় পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটতে হবে। এই জন্য সুন্দর করে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। সেই নেক কাজের কথা একটু আমি বলতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? ও আমার ভাইরা, নেক কাজের মধ্যে অনেকগুলো নেক কাজ আছে। এই কোরআনকে অনেকগুলো কথা আছে। একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনার জন্য যদি মা আছে, আপনার বাবা আছে, আপনি যতই ভালো ইবাদত করেন না কেন, আপনার মা এবং বাবাকে সন্তুষ্ট না করতে পারলে আপনার জান্নাত কবরে ঢুকবে না। হুয়া জান্নাত ওয়া নারুকা, এই মা আপনার জন্য জান্নাত, বাবা আপনার জন্য জান্নাতের কারণ হবে। এই বাবা মা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে নাই? সবচেয়ে উত্তম কাজ নামাজ। নামাজ হচ্ছে সবচেয়ে ভালো আমল। আমলে চলে, পিতামাতার খেদমতটা আমলে চলে। একটা একটা করে একটু সামনে আগায় যেতে চাই। নামাজ ছাড়া কোনদিন আমাদের পরিচয় পাওয়া যায় না। আর পিতামাতার যদি অবাধ্য কোন সন্তান হয়ে যায়, ওই সন্তান কোনদিন যারা নামাজ পড়ে ওরা জান্নাতের রাস্তায় চলতে পারবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোক হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার ভালো, ঠিক কিনা? ওর ভাইয়েরা, এই পৃথিবীর জিন্দেগিতে একজন মানুষ মা দোয়া করেছিলেন আর তার ভাগ্য সুন্দর হয়ে গিয়েছিল। একজন কসাই মানুষ হয়ে নবীর সঙ্গে জান্নাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরেকজন মানুষ যেমন সেই মানুষটা মা অত্যন্ত বুজুর্গ মানুষ ছিল, লোকটা একজন বুজুর্গ হবার পরে মার অভিশাপ দিয়েছে, যার কারণে ওই লোকটা ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতে অপমানিত হয়েছিলেন তিনি। এই জনম দুঃখিনী দুটি মায়ের দুটি কথা আমি বলতে চাই, একটা একটা করে আপনাদের কি কষ্ট করতে পারি? মায়ের কোনো অসুবিধা নাই তো? এই কোরআনে গরমের কথা আছে, নরমের কথা আছে, নামাজ যাকাত রোজা হজ অনেক কিছু আছে, শুধু জিহাদ আয়াত নাই, আর ঠান্ডা কিছু আয়াত আছে। আমরা জিহাদও করব, আবার পিতামাতার খেদমত করব, আমার ঠিক না? জিহাদের রাস্তা যেমন সুন্দর, আবার তেমনি করে আল জান্নাতু তাহতা আয়াতুন হাদিসের মধ্যে তাহতামিল আকরামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে কি আছে? সন্তানের বেহেশত আছে। আর হাদিসে কি পাওয়া যায়? যে তলোয়ারের ছায়ার নিচে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। দুটোই আছে। আমরা এখন মায়ের কথা একটু শুনি, তারপরে একটু সামনে আগে যাই। শুনি বাকি কথাটা একটু মজা। এই যে মা, নাম হচ্ছে হযরত জুরাইজ। জুরাইজের মা, জুরাইজ ইবাদত করছিল, একটা ইবাদতখানা ছিল, ওই এলাকার বুজুর্গ মানুষ ছিল। হাদিসটা বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরাইজ ইবাদতে দাঁড়িয়ে গেছে, আর পিছন দিক থেকে তার মা ডাকছিল, নামাজটা ছিল তাহাজ্জুদের নামাজ। মা ডেকে বলছে, মা বলছে, জুরাইজ আমার কাছে আয় বাবা। জুরাইজ বলছে, আগে নামাজ শেষ করবো, তারপর মায়ের কথাগুলো আমি শুনবো। জুরাইজ যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, মা পিছন দিক থেকে ডাকে, কিন্তু সে জুরাইজ নামাজ ছাড়ে না। মাটা হঠাৎ করে অভিশাপ দিয়ে বসলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, জুরাইজ আমার কথা শুনলো না। জুরাইজকে তুমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত না জুরাইজ এই পৃথিবীর জমিনে বেশ্যা মহিলার সঙ্গে দেখা না হবে, ওই জুরাইজের তুমি আল্লাহ মৃত্যু দিবা না। জুরাইজের সমস্ত অভিশাপ যখন পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজ এর উপরে অভিশাপটা, তার মায়ের অভিশাপটা কবুল করে নিলেন। জুরাইজ নামাজ শেষ করলো, নামাজ শেষ করে মায়ের কাছে গেছে, কিন্তু জুরাইজের সিদ্ধান্তটা সেই দিন ভুল ছিল। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে একটা বেশ্যা মহিলা এসে দরজায় নক করে, আর বলে, জুরাইজ তোমার সঙ্গে আমি জিনা করতে চাই। জুরাইজ তখন বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে চিনি না, তোমার সঙ্গে আমি জিনা বিচার করব না। জুরাইজ সেই সময় ওখান থেকে যখন মহিলাকে দূর করে দিল, মহিলাটা একটা উঁচু পাহাড়ের নিচে যখন চলে এসেছে, ও ইবাদত করতে উঁচু জায়গায়, জুরাইজ নিচে এসেছে, উপরে এসেছে, আর এই মহিলাটা যখন নিচে চলে আসছে, নিচে আসার পরে একটা রাখালের সঙ্গে দেখা হলো। রাখালের সঙ্গে দেখা হওয়ার পরে রাখালের সঙ্গে বিচার হয়েছে। হওয়ার পরে ওই রাখালের দ্বারা যখন তার পেটের মধ্যে সন্তান চলে আসছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে নিয়ে এলাকাবাসীর মধ্যে যখন বলাবলি শুরু করলো, এলাকাবাসী তোমরা শোনো, যাকে তোমরা আল্লাহ ওলি মনে করো, যাকে তোমরা ভালো মানুষ মনে করো, আসলে জুরাইজ একটা পণ্য মানুষ। সে তোমাদের কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে ভালো না, সে আমার সঙ্গে জেনা করেছে। এলাকাবাসীর সমস্ত মানুষগুলো যখন আক্রমণ করলো জুরাইজের উপরে, অপবাদ করে অপদস্থ করেছে, যখন অপমান করেছে, জুরাইজ তখন বলছে, তোমরা শোনো,
আল্লাহর কসম করে বলি মহিলার সঙ্গে আমি কোনো অন্যায় কাজ করি নাই, খারাপ কাজ করি নাই। তার পেটের সন্তানটাকে সাক্ষী রেখে বলি আল্লাহর কসম করে বলি অন্যায় করি নাই। আল্লাহ রাব্বুল শপথ করে রোগী ইশারা করে সন্তানের দিকে যখন ডক্টর দিয়ে দিয়েছেন আর সন্তানকে বললেন সন্তান রে তুই বলে দে আল্লাহর ইচ্ছায় তুই বলে দে আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি নাই, অন্যায় করি নাই। এই পৃথিবীর জন্য চারটা সন্তান মায়ের পেটের মধ্যে থেকে বের হয়ে আসার পরে শিশুবেলায় সত্যের স্বীকৃতি দিয়েছে, মুখে মুখে কথা বলেছিল আর মানুষকে ভালো মানুষের প্রমাণ দেখে দিয়েছিল। তার মধ্যে একটা ওই সন্তান যখন বলতে সন্তান তুই বলে দে আল্লাহ ইশারায় আল্লাহ ছোট্ট বাচ্চা মুখ দিয়ে বলতেছিলেন সচেতন মানুষের সামনে বলছে এলাকাবাসী সহ আসলে ইসরাইলের কোনো দোষ নাই, ইসরাইল হচ্ছে পবিত্র মানুষ, কিন্তু আমার মাটা কোনো খারাপ মা, একজন খারাপ মা বিশ্বা মা। আমার মাটা রাখার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি তার পেটের মধ্যে জন্ম নিয়েছি আল্লাহর ইচ্ছায়। আসলে ইসরাইল দুই দোষ, এলাকাবাসী সবাই ইসরাইলের কাছে সে মাপ চায় আর বলে সমাজ তোমার মসজিদ বানায় দেবো। সবাই যখন এক কথা বলছিলেন ইসরাইল বলেছে না 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 শোনা যে মসজিদ বানানোর দরকার নাই, তোমরা কাদা মাটি দিয়ে বানায় দিলে তোমরা বানায় দাও। এই সময় ইসরাইল একটা কথা বললেন ওই এলাকাবাসী শোনো আজকে আমার উপরে এমন ঘটনা ঘটে একটা মাত্রই কারণ আমার জন্ম দুঃখিনী মা আমাকে অভিশাপ দিয়ে দিয়েছিল, আমি আমাদের দাঁড়িয়েছিলাম। মা আমাকে বলেছে, মা আমাকে বললো তোর সঙ্গে বেশ্যা মহিলার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। আমি সেদিন আমাদের মধ্যে ছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিল নামাজ না পড়ে আমি যদি মায়ের কথাগুলো শুনতাম আজকে আমার অবস্থা এমন হতো না। এলাকাবাসী সহ মায়ের কথা তোমার জন্য ফরজ নফল নামাজের চাইতে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখানে সুন্দর করে হাদিসটা জানায় আমাদের শিক্ষা দিলেন যদি কোনো মানুষ নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, ইশাকের নামাজ পড়তেছিল, এই অবস্থায় যদি মা ডাক দেয়, বাবা মা যদি ডাক দেয়, আপনি ফরজ নামাজ পড়ে একরকম কথা, কিন্তু যদি নফল নামাজ হয়, নফল নামাজ বলে পিতামাতার কথা আগে শুনতে হবে, নামাজ বাদ দিয়ে বলে পিতামাতার কথা শোনা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। এই তো পিতামাতার কথা শোনা দরকার আছে না? সেই জন্য তুমি মায়ের খিদমত করেন, আপনার জন্য ভাগ্য সুন্দর হয়ে যাবে। আপনি যা চাবেন আল্লাহর কাছে তা পাবেন। পিতামাতা তো আল্লাহর কাছে বিদ্যুতের গতির চাইতে কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই মা আমাদের জন্য জান্নাত, মা আমাদের জন্য জাহান্নাম। আবার এই মহিলা মানুষ যদি এই মহিলা মানুষের এমন পাওয়ার, একটা মহিলা মানুষ চারজন পুরুষকে জাহান্নামে দিতে পারে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা বাংলাদেশের ঘন ঘন মহিলা সরকার দুই চারটা কথা মা বন্ধুর সম্পর্ক বলা দরকার আছে না নাই? কথা বলেন কয়টা কথা বলবো, বলতে বলতে এখন একটা বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে আমার শরীরের মধ্যে। এখন আর আগাতে যাচ্ছে না, দোয়া করে শরীর বাকি থাক আছে, হ্যাঁ আমরা শরীর বাকি থাক। আরে ভাই বুঝতে কয়টা আপনারাই কোন কয়টা 11:30 হ্যাঁ 11টা মুসলিম বলতে বলতে এখন আর 15 মিনিট, দোয়া করতে 15 মিনিট লাগবে, একটা দুই হয়ে গেছে। হ্যাঁ আরো শুনবেন আরো ওরে বাপ রে বাপ, জি 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 জি। আচ্ছা আমরা একটু আগাতে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা তো মায়ের সম্পর্কে কিছু কথা বলবো আর তুমি করে পকেটে বের করবে, শুনবেন? আচ্ছা তাহলে মেয়েদের সম্পর্কে বলি, তাছাড়া কথা দেয় বলে না। আমার ভাইয়া আমার মায়েরা নামাজ রোজা বেশি রাখে, ঠিক না? আর নামাজ পড়ে রোজাও রাখে, কিন্তু পর্দা করে না, আছে না নাই? আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি বড় সমস্যা হয়ে গেছে মেয়েদের পর্দা না করা, বলে বলেন ঠিক না? পর্দাহীন মেয়ের দ্বারা জাহান্নামী মানুষ বাঁচতে বলতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। ও যুবক বলো গানটা বলে আসলে কাজে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে, তাই তো ঘরের মায়েরা রাস্তায় নেমেছে। কথা ঠিক কিনা বলবার একটু? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘোরে তারা, তাই বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘোরে তারা। কেউ আবার বোরকা পড়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আছে না নাই? কেউ আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে,
গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। মেয়েরা দোকানদার কিয়ামতের আলামত, রাসূল বলেছেন কিয়ামতের আগে মেয়েরা দোকানদারি করবে, কখন ঠিক কিনা? এখন ভারতের পানের খিল দেখতেও দেখা যায়, কসমেটিক্সের দোকানে মেয়েরা, স্যামসাং গ্যালাক্সি, ওপ্পো এগুলো দোকানে মেয়েরা আছে না নাই? হাই ভাইয়া, হাই ফ্রেন্ডস, কাম হিয়ার, এই যে আসেন। এই যে দেখেন অ্যান্ড্রয়েড, আপনার মতো স্মার্ট ছেলের জন্য স্মার্টফোন, সুন্দর করে ফাইনাল পাউন্ড মানে বাংলাদেশ লোকদেরকে ফোন কেনা আছে না? মহিলা মানুষের দোকানদারি করবে, এটা হতে পারে না। মেয়েরা বেপরদা হয়ে ঘুরে কেন? এটা যারা করবে এটা করা যাবে না। তাহলে দেখেন যে দোকানে থেকে মেয়ে মানুষ ব্যবসা করছে, এই এখানে পান বিস্কুট আছে, সিগারেট বিস্কুট বিল কম বেশি, হাজিরাও দেখা হোক, পানও খাও, কথা আছে না? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। এখন মেয়েরা মসজিদে চলে না, স্কুটি কত বড় বেয়াদব মেয়েরা, মেয়েরা স্কুটি চালাবে, মেয়েদের সবকিছু করে যায় আছে নাই। সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। আমি বলি বাংলাদেশের সব রাস্তা নষ্ট করছে ট্রাক, আর বাংলাদেশের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন বাংলাদেশে আসে ট্রাক। বৃষ্টি পড়ে টিপ টিপ, কিস্তি দেব ঠিক ঠিক, আছে না নাই? দেখুন কিরকম বলতো, বৃষ্টি পড়ে টিপ টিপ, কিস্তি দেব ঠিক ঠিক, তারপর স্বামীর কথা শুনবো না, সাড়ে যা বলছে তাই শুনবো, আছে না? একটা আমাদের তথ্য দিয়ে যায় আজকে এই ব্রাক সহ এনজিও যারা, এনজিও সংগঠনগুলো মেয়েদের হিউম্যান বিল ব্যাংক, মেয়েদের দুধের দুধ নিয়ে ব্যবসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, মেয়েদের দুধ, যে সমস্ত মায়েরা সন্তান জন্ম হওয়ার পরে মা মারা যায়, সন্তান জন্ম হয়েছে শিশু বাচ্চাদের মারা গেছে, এরকম হয় না? চিন্তা করতেছে, মানবিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা কাজ ভালো, কিন্তু এর ভিতরে নির্ভুল তথ্য রয়েছে, এর ভিতরে মারাত্মক রকমের চক্রান্ত আছে খ্রিস্টান ইহুদি নাস্তিকদের। কেমন? এই যে ছোট বাচ্চাদের দুধগুলো, মানে দুধ খাওয়ানোর নামে যে মায়েদের সব বাচ্চা মারা গেছে তাদের দুধগুলো পেটে বুকে আছে, এই দুধগুলো জমা করে তারা একটা ব্যাংক বানাইছে, এই দুধগুলো রিফাইন করে বোতলজাত করে যে সমস্ত বাচ্চাদের মা মারা গেছে তাদেরকে খাওয়াবে। দেখতে মনে হয় তো ঠিকই আছে, তাই না? কিন্তু এর ভিতরে কি কথা আছে জানেন? সূরা নিসার 30 নম্বর আয়াত, গুররিমাত আলাইকুম নিসাa'উল আয়াত আছে না? আল্লাহ তাআলা 14 জন মহিলাদেরকে বিয়ে করা হারাম করেছে। সিদ্ধান্ত শুনেছে মাথা কার? আল্লাহ। 14 জন মেয়েকে বিয়ে করা যাবে না, 14 জন নারীকে বিয়ে করা যাবে না। এর মধ্যে একটা হলো দুধ বোন। কি বোন? দুধ বোন নিজের বোনের মধ্যে হুকুম রাখে, নিজের বোনকে যেমন বিয়ে করা যায় না, আপনার মা যদি আপনার কোন খালাতো বোন, ফুফাতো বোনকে দুধ খাওয়ায়, আপনি ওই ফুফাতো বোনকে বিয়ে করতে পারবেন, তখন আপনার সে দুধ হয়ে গেল। এই কিন্তু মারাত্মক রকমের। আর ওই অবস্থার দিকে থেকে যে সন্তান আসবে, এই সন্তানটা হালাল বৈধ সন্তান হবে। এইটা দেখেন কত বড় চক্রান্ত করলো কি? তাহলে এই সব দুধগুলো যদি এক জায়গায় সুন্দর করে রাখা হয় মেয়েদের, এই দুধগুলো বোতলজাত করে যদি খাওয়ানো হয়, তখন 1 লক্ষ শিশুকে খাওয়াবে। এই শিশুকে যখন খাওয়াবে, আপনি যদি পর্যায়ে করে দেখেন তো 1 লাখ মেয়ের মধ্যে কোন ক্রমে আপনার একটা ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারেন? আপনি তো জানতেছেন না, সব কিছু এক জায়গায় কাজ আলাদা করতে পারবেন। ওই বোনটা আপনার জন্য দুধ হয়ে গেল, তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে গেলে যদি সন্তান হয়, ওর সন্তান হবে যার সন্তান, ওর সন্তান হবে। নিজের বোনকে বিয়ে করলে ওই পেট থেকে সন্তান হবে যার বৈধ সন্তান হবে, অবৈধ সন্তান। তারা চিন্তা করেন খ্রিস্টান ইহুদিরা বাংলাদেশে অবৈধ যার সন্তান তৈরি করার জন্য একটা চক্রান্ত চালাইছে। মানে বিভিন্ন এনজিও সংস্থার মধ্য দিয়ে তারা দুধ সংগ্রহ করতেছে, মেয়েদের বুকের দুধ সংগ্রহ করে নাম দিয়েছে হিউম্যান মিল্ক ব্যাংক। হিউম্যান মানে মানুষ, মানব জাতির, মানব সমাজের কি মানে দুধ ব্যাংক, দুধের ব্যাংক। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তারা এটা চালু করছে, আপনারা সক্রিয় হন। আপনার কোন মায়ের
সমস্ত ব্রাঞ্চ বলেন, আশা বলেন, এনজিও যত সংস্থা আছে এটা নদীতে না পড়ে এই সমাজের মধ্যে এটা বর্তমান গভর্নমেন্টকেও আমরা এই বিষয়ে জানাতে চাই, জনগণের কাছ থেকে জানাতে চাই এই সমস্ত ইসলাম বিধ্বংসী কার্যক্রম কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হতে পারে না, হতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তিনি একজন সবচেয়ে বাংলাদেশের আমাদের জননী মা জননী, তিনি এই মা জননীর কাছে আমরা দাবি রাখি, তিনি নিজেও একজন মুসলমান। তাহাজ্জুদ তিনি রাতে ঘুম থেকে উঠেন না, তাহাজ্জুদ পড়ে তারপর ফজর নামাজ পড়ে তারপর তাসবিহ তেলাওয়াত করে তিনি বের হন, এটা আমরা জানি। তাই যদি হয় তিনি মুসলমান নিজেকে দাবি করেন, অবশ্যই এই কার্যক্রম বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আমার ভাইরা, তাহলে এই জন্য আমরা আমার মায়েদেরকে সচেতন রাখবো। বেহায়া বেপর্দা মা সমাজে থাকলে পরে সমাজে অন্যায় বিচার বেড়ে যাবে। কথা ঠিক কিনা? যেটা বলে কি পারবে না? পারে। আসুন এই কথা না বলে মায়ের শুরু করি, নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা করেন। এই চারটা কাজ করলে মেয়েরা আত্মা শ্রেণী জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে যেতে পারবে। যদি বলে সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? আত্মা জান্নাতের যে কোনো জায়গায় যেতে পারবে। এখন আসেন মেয়েদের সম্পর্কে বলতে গেলে আমার লক্ষ্য হবে, আমি আমার আলোচনা কি জানতে চাই ওই ছবিটাকে বের করে শুনবেন। তারপর বলার উপরে আছে ছবিটাকে বের করে। ছবিটা কি ছিল? বাস পাখি পিছন দিকে একটা ঠোকরা আছে, ঠোকরায় ঠোকরায় একটা শরীরের পশমগুলো, লোমগুলো তার ফোরে কি বলে আমরা ফুলিয়া না, তার এই পালকগুলো যখন ফেলে দিচ্ছে বাস পাখি তো শক্তিশালী পাখি, চড়ুই পাখি রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মাসনুম, আমার উপর জুলুম চলছে, ইয়া রাসূলুল্লাহ কি আপনার কবরের মধ্যে সুন্দর করে রেখে দিয়ে আমাকে ফিরিয়ে কথা দেন, আপনি তো রহমতের নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে সিকিউরিটি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি আপনার মধ্য দিয়ে ওই পাখিটাকে সিকিউরিটি দিয়ে দেবেন। এই যে আপনার জন্য একটা নিদর্শন। আর মূল যেটা আপনাকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জিন্দেগিতে যদি কোনো মানুষ হয়ে যায় মাজলুম, কোরআন কারিমের জন্য মাজলুম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে যদি মাজলুম হয়ে যায়, ওই মাজলুম মানুষের পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য আমি নাজাতের মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে যত মাজলুম ভাই আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার ভাইয়েরা অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে বুকের মধ্যে বুলেট নিয়েছেন, অনেকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেছেন। এই সমস্ত মানুষের বাড়িতে একটা মাত্র কর্মক্ষম সন্তান, একজন মাত্র মানুষ কর্মক্ষম বাবা, দেখবেন সেই মানুষটাকে মেরে ফেলেছে, বাড়িতে খাবার চলে না, গোটা পরিবারটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনার সমস্যা আছে, আপনি যদি ওই সমস্ত পরিবারে গিয়ে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, যে কোনো ভাবে আপনি সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহ নিজেই আপনার জন্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া মা লাকুম তোমাদের কি হলো, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষ, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল নিসাই, দুর্বল মহিলারা, ছোট ছোট কোটি বাচ্চারা, অসহায় যারা আছে, আর কোরআন আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব্বাল আলামিন যারা পত্রিকা আমাদের অন্য জায়গায় স্থানান্তর করো, অথবা আমাদেরকে এমন একটা পৃষ্ঠপোষক আমাদের জন্য পাঠিয়ে দাও যে কিনা তাদের শুরু থেকে আমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর মুসলমান ভাইরা কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, আর কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের জমিনে অনেক জায়গায় আজকে যারা জুলুমের শিকার হচ্ছে, নির্যাতন যারা করতেছে, নির্যাতিত যারা হচ্ছে, মাজলুম যারা হচ্ছে, এই সমস্ত মানুষদের পাশে যদি আপনি দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন হাসরের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাব্বাবের উপর জুলুম হয়েছে, রুবাইয়ের উপর জুলুম হয়েছে, সুমাইয়ের উপর জুলুম হয়েছে, হানজালের উপর জুলুম হয়েছে। এই জুলুমের হাদিসগুলো আমরা জানবো, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমল করবো, আর জান্নাতের রাস্তায় হাঁটবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওইটা আমাদের সক্রিয় হতে হবে। কেমন জানেন? একজন সাহাবী ইতিহাস বলে কিতাব কষ্ট উদ্ধার করার চলে যাবেন, একসাথে থাকতে রাজি আছেন তো? আর 10 মিনিটের মধ্যে কিতাব থেকে 10 মিনিট সময় কেটে দেবেন, হাত ধরে সবাই রাখবেন, কেউ হয়ে যাবে না। জোরে বলেন, হাত নামান, বলেন ইনশাআল্লাহ। সব ভালো তার শেষ ভালো
আমার ভাইরা আর দোয়া মুখুল ইবাদা। আমি সবকিছু নিয়ে এখন একটা সাহাবীকে দিয়ে কোন প্রাণের করতে চাই, আপনাদের ঈমানকে সতেজ করতে চাই, সক্রিয় করতে চাই। কেমন? সাহাবীর নাম হচ্ছে হারাম ইবনে মিরহান। হাদিসটা শুনতে রাজি আছেন? বুখারীর হাদিস। হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, রাসূল একটা চিঠি দিলেন। দেখেন, একটা চিঠি নিয়ে রাসূল বলছেন, হারাম ইবনে মিরহান কাম হ্যাঁ, এদিকে আসো। এই চিঠিটা নিয়ে আমর ইবনে তুফাইল নামক একজন দুর্ধর্ষ ডাকাত আছে, যে মারাত্মকভাবে দুর্ধর্ষ একটা ব্যক্তি, তার কাছে চিঠিটা পৌঁছায় দিলেন। দিনের দাওয়াত ওর কাছেও যাওয়া উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু চিঠিটা যখন হাতের মধ্যে নিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আপনার অর্ডার থেকে আমি এক চুল পরিমাণ কখনো সরতে রাজি নাই। হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, রওনা করলেন আমর ইবনে তুফাইলের কাছে। রাসূলের জামানায় হাদিসটি এই সময় দুইজন সফর সঙ্গী নিলেন, একজন নিলেন, দুইজনকে সফর সঙ্গী নিলেন। হারাম ইবনে মিরহান আর তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা একটা কাজ করবে, আমাকে যখন দেখবে এই আমর ইবনে তুফাইল আমাকে মেরে ফেলে দেয়, তোমরা তখন নিরাপদ দূরত্বের মধ্যে থাকবে। আর যখন আমাকে ভালো আচরণ করে কাছের মধ্যে নাই, তার কাছে নিয়ে নেয়, তখন তোমরা সুন্দর করে আমার নিকটবর্তী হবা। এই কথা বলার পরে হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু যখন এগিয়ে গেলেন, আমর ইবনে তুফাইলের ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, তার রাজ সিংহাসনে যখন প্রবেশ করবেন, তার যখন সেই ওই মহলের মধ্যে প্রবেশ করবেন, হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমর ইবনে তুফাইল, আমি তোমার কাছে এসেছি বিশ্বর নীতি নিয়ে, আমি তোমার কাছে যেতে চাই, তুমি কি আমাকে অনুমতি দিবা? হারাম ইবনে মিরহানকে বলা হলো, অনুমতি দেয়া বলেন, আমার দিকে এগিয়ে আসো। হারাম ইবনে মিরহান এগিয়ে গেলেন, আর পেছন দিকে একজন ব্যক্তিকে, একজন আলাদাই ডাকাতকে একজন দুর্বৃত্তকে ইশারা করা হলো যে হারাম ইবনে মিরহান যখন এগিয়ে আসবে, পেছন দিক থেকে একটা খঞ্জর দিয়ে তার কলিজাটা বের করে দিলা, কলিজাটা যখন শেষ করে দিলা। এই ইশারা দেওয়ার পরে হযরতে হারাম ইবনে মিরহান এগিয়ে আসলেন, আর পেছন দিক থেকে একজন খারাপ লোক ডাকাত লোককে দিল, ওই আমর ইবনে তুফাইলের লোক পেছন দিক থেকে একটা খঞ্জরের আঘাত করেছিল পিঠের মধ্যে, ফিনকিতে রক্ত বের হলো, কলিজা বের হয়ে যখন চুপটা ফিরে যখন রক্ত বের হচ্ছে, আর ওই কলিজা বের হয়ে যখন ওই খঞ্জরের আঘাতটা যখন বের হয়ে আসছে, হযরতে হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু তখন মা বাবা বলে চিৎকার করলেন, না বাঁচাও বাঁচাও বললেন না। তখন এই মুখের রক্তগুলোকে দুই হাতের মধ্যে নিয়ে আর মুখের মধ্যে মালিশ করলেন, মুখের মধ্যে এরকম করে সুন্দর করে মুছে দিচ্ছেন, মুখের কলিজার রক্তগুলো নিচ্ছেন আর মাখাচ্ছেন, আর বলছেন, ও পৃথিবীর মানুষ, হয়তো তোমরা মনে করছো, ও আমর ইবনে তুফাইল শোনো, হয়তো তোমরা মনে করছো যে দুনিয়াতে ব্যর্থ হয়ে গেছি। আসলে আমি ব্যর্থ হই নাই, আমি তো আসলে সফলতার দিকে যাচ্ছি, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষরা রাখো, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে কখনো ব্যর্থ করতে পারেন না। আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ولا تكنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. আমি মুমিন, আমার তো বিজয় হয়ে যাবে। আজকের বিশ্বকে চিঠি আনার কারণে হারাম ইবনে মিরহান আমর ইবনে তুফাইল আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জেনে রাখো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শহীদে মৃত্যুবরণ করব, আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের আমি আরশের নিচে জান্নাত আছে, সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে আমি সেখানে নাজ নিয়ামত ভোগ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তাদের জন্য মেহমানদারি করবেন আল্লাহ জান্নাতের মধ্যে। তারা সেখানে তারা আবাদ থাকবে, সেখান থেকে কোনদিন তাদেরকে বের করা হবে না। আমার ভাইয়েরা, হযরত হারাম ইবনে মিরহান রাদিয়াল্লাহু আনহু
টেনে যারা এই পৃথিবীর জমিনে দিন কায়েমের জন্য দিনের দাওয়াতি কাজ যারা করে যায়, এই সমস্ত মানুষের যদি মৃত্যু হয়ে যায় তারা কোনদিন ব্যর্থ হবে না, তারা সফল হবে। এরকম মানুষের সাথে থাকার দরকার আছে না? আমার ভাইরা শহীদ মরণ, শহীদ আমাদের মৃত্যু হোক, এই শহীদ মরণ শহীদ কাফেলার পথে আমরা চলতে চাই। কারা কারা যখন হাত দেখায় দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইয়ার মুসলিম ও দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়, ঠিক না? আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও শত পরাজয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়, ঠিক না? শত শহীদের পুণ্যভূমিতে আমাকে কবুল করে না, তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সহ সময় দাও, দূর করে দাও জীবনের জড়তা, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। যদি বলেন আমিন। শেষ একটা বিষয় থাকলো, পুরে হওয়ার পরে একটা মাউল পড়েছিল, এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি জানেন? যে এই পৃথিবীটা হচ্ছে ওই মরা উট আর মরা উটের বস্তুগুলো, পচা উটের বস্তুগুলো খাচ্ছিল কুকুর আর শিয়াল। এই পৃথিবী একটা মরা উটের মতো। এই পৃথিবী নামক মরা উটের পিছনে যারা লাগে, যারা পৃথিবী করে ব্যস্ত, আল্লাহ তাআলা হাত্তা সুতুল বাকাবি কাল্লা সুফা তাআলামুন সুম্মা কাল্লা সুফা তাআলামুন ইলা আখির আয়াত। যে এই আয়াতের মধ্যে আমরা জানি 3.5 হাত কবরের মাটি ছাড়া আমাদের কোনদিন আশা পূরণ হবে, কথা বলেন হবে না? আমার ভাইরা, এই পৃথিবী নামক মরা উটের পিছনে লাগে যারা, ওই কুকুর আর শিয়াল শেয়ালের মতো যেন তারা। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মরা উট ফেলে রেখে আপনি আমাদের জন্য মসজিদে নববী চলে গেছেন জুমার নামাজে। আপনার উম্মতরা যেন এই পৃথিবী নামক এই বিষয় থেকে পৃথিবী ছেড়ে দিয়ে যখন জুমার আযান হবে, নামাজের আযান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকা হবে, মসজিদে ডাকবে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। পৃথিবীর এই সমস্ত আপনার উম্মতরা যেন ওই নামাজের দিকে চলে যায়। কারণ নামাজ যদি কায়েম করে, নামাজ যদি কেউ আদায় করে, তার জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত আপনার জন্য জান্নাতের চাবিকাঠি, কথা বলেন ঠিক না? এই সেই নামাজ আপনাদের করতে হবে। নামাজ বলতেছে যে আখিরাতকে কেন্দ্রিক করে আমরা আপনার উম্মতদেরকে দুনিয়াকে ফেলে রেখে আখিরাতের চিন্তা করে তারা যেন বেশি বেশি ইবাদত করে, আমল করে, নামাজ পড়ে, যেটা বলে সুবহানাল্লাহ। এটা ছিল আমার আলোচনার বিষয়। এটা নামাজ আমাদের পড়ার কথা আছে না নাই? আলোচনা করলাম না, শুধু বললাম আমরা সবাই নামাজ পড়বো। কার হাত তোলেন? সবাই আমরা নামাজ পড়বো, আল্লাহ কবুল করবো না? আমিন। এখন বিষয়টা শুনেন আমার ভাইরা, এই নামাজটা আমরা জান্নাতে হতে চাই। এই মাহফিলটা খুব ইম্পর্টেন্ট মাহফিল, কেউ যাবে না। এখন আমি একটা বিষয়ে কথা বলবো ভাই, আজকে আছি কালকে নাই, ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়া কত জনের কত রকম বাহাদুরি, ঠিক না?